আমরা যারা আইএলস প্লাস হচ্ছে ইয়াটা করতে চাচ্ছি, আমাদের বেসিক পয়েন্ট হচ্ছে দুইটা। হ্যাঁ, এক হলো এক হলো যে আমরা আমাদের বেসিক যে মানে ইংরেজির যে বেসিকটা আছে, ঠিক আছে, ইংরেজির যে বেসিকটা আছে ওই বেসিকটা নিয়ে আমরা কাজ করতে চাই, বা ওই বেসিকটা হচ্ছে যে আমরা আরেকটু স্ট্রং করতে চাই। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পাশাপাশি আমরা হচ্ছে আইএলস, পাশাপাশি না, এটা আমাদের মেইন টার্গেট। পাশাপাশি হচ্ছে যে আমরা আইএলসের একটা ফুল একটা প্রিপারেশন নিতে চাই, মানে আইএলসের জন্য একেবারে আমরা রেডি হয়ে যেতে চাই, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, মানে দুইটার অ্যাকচুয়ালি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আইএলসের একটা দুর্দান্ত স্কোর করা। তো কথা হচ্ছে যে আমরা আইএলসটা হচ্ছে যে একটা ইংলিশ স্কিল টেস্ট, ঠিক আছে। তো ইংলিশে স্কিল টেস্টে যদি আমাদের ভালো করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ইংলিশে ভালো করতে হবে। ইংলিশে ভালো না করলে আইএলসে ভালো করার কোনো সম্ভাবনা নেই বা কোনো অপশন নেই। তো সেই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ইংলিশটা একটু ভালো মতো একটা দক্ষতা অর্জন করে তারপর আমরা যদি আইএলসে যদি মুভ করি, তাহলে আমরা ড্রিম দেখতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভালো একটা স্কোর করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, এবার এবার আরেকটু অন্য আলোচনায় আসি। সেটা হচ্ছে যে যে আমরা ওকে, আচ্ছা, আমরা ধরেন যে যে বেসিক বলতে বা আইএলসের বেসিক বলতে আমরা কি বুঝি, বা আইএলসের গ্রামার পার্টটাতে আমরা অ্যাকচুয়ালি কি কি জিনিস আমরা কভার করতে পারি, এখানে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে দেখেন, আপনার আইএলসের বেসিক মানে একটাই জিনিস, সেটা হচ্ছে সেন্টেন্স। আপনারা কেউ আমার সাথে একমত হবেন কি হবেন না আমি জানি না, ঠিক আছে। আইএলসের বেসিক বা ইংরেজির বেসিক মানে হচ্ছে শুধুই সেন্টেন্স। সেন্টেন্স ছাড়া সেন্টেন্সই বেসিক, এর বাইরে অ্যাকচুয়ালি কিছু নাই। হ্যাঁ, তো আমরা যদি ইংরেজির বেসিক যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি এটার অর্থ দাঁড়ায় যে আমি অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স তৈরি করতে পারতেছি কি পারতেছি না, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, তাহলে কিনটা দাঁড়াচ্ছে, এখন কথা হচ্ছে যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয় বা তৈরি করতে হয়, এই জিনিসটা যদি আমরা শিখে যাই, আমরা এখানে যে 6জন বা 7জন আমরা যারাই উপস্থিত হয়েছে, আমরা যদি ইংরেজি সেন্টেন্সটা যদি আমরা তৈরি করতে শিখে যাই, অথবা ইংরেজি সেন্টেন্স পড়লে যদি আমরা সেটার অর্থ আন্ডারস্ট্যান্ড করতে পারি বা সেটা যদি নিজের মতো করে যদি বুঝতে পারি, দ্যাটস ওকে, আমাদের আইএলসের বেসিক ওকে, ঠিক আছে। এতটুকু আপনারা বুঝতে পারছেন? শারমিন আপু, আবু সাইদ ভাই, সোহাগ ভাই, তারপরে যারা যারা আছেন, এতটুকু আমরা একটু বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো তার মানে কি, তার মানে হচ্ছে আমরা আইএলসের বেসিকে আমরা শিখব শুধুমাত্র সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স ছাড়া আপনার অন্য কোনো কিছু কাজে লাগবে না, শেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমরা শুধুই সেন্টেন্সটা আমরা শিখব। এখন এখন আমি আপনাদেরকে আরেকটু জার্নিটা আরেকটু সামনে নিয়ে যাই, যে সেন্টেন্সটা যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের শিখতে হবে যে সেন্টেন্সের উপাদান কী। আমি আপনাদের খুব সহজে বলি, দেখেন দেখেন একটা সেন্টেন্সের উপাদান হচ্ছে, একটা সেন্টেন্সের উপাদান, হ্যাঁ, আপনি কি কি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। নাম্বার ওয়ান, একটা সেন্টেন্সের প্রথম উপাদান হচ্ছে ভার্ব। কি বললাম ভাইয়া? ভার্ব। একটা সেন্টেন্সের প্রধান উপাদান হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি, কেউ কি বলতে পারবেন ভার্ব মানে কি? দেখি কার কোনো আইডিয়া আছে নাকি, কেউ একটু ধারণা দিতে পারবেন ভার্ব মানে কি? একটু একটু ফ্রি হন, হ্যাঁ, একটু রিল্যাক্স হন, আমরা খুব মজা করে ক্লাস করব, ঠিক আছে। একেবারে ফ্রি অ্যান্ড রিল্যাক্স আমরা ক্লাস করব। এখানে মনে করবেন যে শুধু আপনি এবং আমি ক্লাস করতেছি। হ্যাঁ, যখন আমি প্রশ্ন মানে করব মনে করবেন যে আপনাকে প্রশ্ন করতেছে, ঠিক আছে। ভার্বটা হচ্ছে যে কোনো কাজকে বোঝানো, তাকে ভার্বটা মানে প্রকাশ করে, বলে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আবু সাইদ ভাই, ভার্ব মানে কি হতে পারে, কোনো ধারণা আছে? আবু সাইদ ভাই আছেন? আমার ক্লাসে সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবেন, আমি সবাইকে প্রশ্ন করি, প্রচুর প্রশ্ন করি, ঠিক আছে, সবার নাম ধরে ধরে প্রশ্ন করি। সুতরাং অ্যাক্টিভ না থাকলে আমাদের ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যাবে, আমার পুরো ক্লাস অ্যাক্টিভ থাকতে হবে।
আচ্ছা, আবু সাইদ ভাই আনমিউট করে বললেন আর কি। শারমিন আপু বলেন তো ভার্ব ভার্ব জিনিসটা কি দেখি। মানে কোনো কাজ করা হওয়া এই ধরনের সব ওকে, ইয়েকে বোঝানো। ভেরি গুড। পপি আপু বলেন তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পপি আপু আমরা শুনতে পাচ্ছি না, কি হলো? আহ, পপি আপু আপনাকে শোনা যাচ্ছে না, আপনার মাইকটা এই মাইক্রোফোনটা মনে কানেক্টেড হয় নাই ভালো করে, একটু দেখেন তো, একটু দেখেন। আচ্ছা, সুপ্ত সরকার ভাই বলেন ভার্বটা কাকে বলে? ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের মানে মূল উপাদান, যা ছাড়া কোনো একটা সেন্টেন্স মানে পরিপূর্ণ না, বা বাংলা বলতে যে এটা ক্রিয়া, আর কোনো কিছু থাকা, খাওয়া, করা ইত্যাদিকে ভার্ব বলা হয়। ইত্যাদিকে ভার্ব বলে। অসম্ভব সুন্দর হয়েছে, ভেরি গ্রেট। হ্যাঁ, আসলাম হোসেন ভাই একটু বলেন তো, অ্যাড করেন বা কিছু একটা করেন তো, ভার্ব কাকে বলে? পপি আপু আপনার মাইকটা একটু ঠিক করেন আপু, আপনার কথা আমরা শুনতে চাই, ক্লাসে ইন্টার করতে হবে। হ্যাঁ, আসলাম ভাই, আসলাম হোসেন ভাই আছেন আমাদের সাথে? আনমিউট হ্যাঁ, হ্যাঁ। আনমিউট হ্যাঁ, আনমিউট করে বলেন ভার্বটা কাকে বলে, ভার্ব শুনি। হলো কাজ করা বা আপনার এই এই হুম, কাজ করা, রাইট। তার মানে মোটামুটি সবাই আমরা রাইট আনসার করেছি, সবাইকে কংগ্রেচুলেশন, সবাই আমরা রাইট। সেটা হচ্ছে ভার্ব মানে হচ্ছে কাজ, ঠিক আছে, কাজ। তো তার মানে কি, তার মানে হচ্ছে সেন্টেন্সের প্রধান উপাদান হচ্ছে ভার্ব। কোনো একটা সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে ওইটাকে আমরা সেন্টেন্স বলবো না, ঠিক আছে। অথবা এখন মজার জিনিস দেখেন, আপনি কিন্তু একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স তৈরি করা যায়। ইন্টারেস্টিং জিনিস, আপনি জাস্ট একটা ভার্ব যদি বসায় দেন তাহলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আপনারা আমি সবাইকে রিকোয়েস্ট করব, একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা জানেন আপনারা এখানে যারা ক্লাস করতেছেন এখনও পর্যন্ত কেউ পেমেন্ট দেন নাই। তো মানে এটা আমি এই জন্য বলতেছি যে আমি সবাইকে বলি যে ভাই আসেন আগে আমার ক্লাস এক দুইটা করেন, যদি ভালো যদি লাগে আমার সাথে কন্টিনিউ করেন, না ভালো লাগলে নাই, ঠিক আছে। আই এম নট অ্যাকচুয়ালি ওই টাইপের আর কি, যে অনেক ভুগিঝুগি কথাবার্তা বলে ক্লাসে ইন করাবো তারপরে টাকা সো আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমার যে সমস্ত স্টুডেন্ট আমাকে পছন্দ করে থাকবে আমি তাদেরকে পড়াবো, ঠিক আছে, আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের জন্য। ওকে, এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আচ্ছা ঠিক আছে ফ্রি ক্লাস, তো একটু কম প্রিপারেশন নেই বা একটু তো এটা না, আমরা কিন্তু অলরেডি ক্লাসে ঢুকে গেছি, অলরেডি কোর্সের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। এটা একটু মাথায় সেট করে নেন, উই আর অলরেডি ইন কোর্স। আমি আপনাদের এখন যা শেখাচ্ছি এগুলো আর রিপিট করব না, এই কোর্স স্টার্ট হয়ে গেছে। সামনে যারা যারা আমার সাথে কন্টিনিউ করবেন করবেন, আদারওয়াইজ যারা করবেন না করবেন না, নাথিং এলস। বাট আমার কোর্স শুরু হয়ে গেছে বা আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে, বেসিকের জার্নিটা শুরু হয়ে গেছে, দেয়ার উইল বি নো রিপিটেড। সো এই জন্য আপনারা যেটা করবেন প্লিজ, আপনারা হচ্ছে এই বেসিকের জন্য একটা খাতা মেনটেন করবেন, একটা সেপারেট একটা খাতা। হ্যাঁ, এখন আমি যে কথাগুলো বলবো এগুলো যদি একটু মনে যদি রাখতে পারেন, যদি লিখে রাখেন, আমি কিছু হোমওয়ার্ক দিব সেগুলো যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন আমার বিশ্বাস, ঠিক আছে। তো আপনারা সবাই হচ্ছে সাথে একটু খাতা কলম একটু রাখবেন। আমি অ্যাকচুয়ালি খুবই প্র্যাকটিক্যাল ক্লাস নেই, হ্যাঁ। সো মানে শিট মিট এই হাবিজাবি এগুলাতে আমি একটু কম বিশ্বাসী আর কি, ঠিক আছে। সো আপনারা একটু নোট করে রাখবেন, আমি যেটা নোট করতে বলবো আপনারা সেটা নোট করে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সো দেখেন, একটা সেন্টেন্সের একটা সেন্টেন্স শুধুমাত্র একটা ভার্ব দিয়েও পসিবল। জাস্ট একটা এক্সাম্পলের জন্য যদি বলি, আপনাকে আমি যদি বলি গো, আপনি কি অর্থ বুঝবেন না? আসলাম ভাই, আমি যদি আপনাকে বলি যে গো, তাহলে কি আপনি অর্থ বুঝতেছেন না যে আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। কি বললাম? যাও, গো অর্থ যাওয়া। যাও। না, গো অর্থ যাওয়া না। কেউ যদি আপনাকে যদি অর্ডার দেয় যে গো, গো তাহলে এটা এটা কি বললো, সে আপনাকে যেতে বললো, যাও। তাই না? হ্যাঁ, হ্যাঁ, গো অর্থ হ্যাঁ, হ্যাঁ। যাওয়া আমরা জানি, কিন্তু কেউ যদি অর্ডার সূচক কেউ যদি বলে যে গো, তার মানে কি? যাও, যাও, যাও। তো এই যাও যাও। দিয়েও তার মানে কি একটা ওয়ার্ড দিয়েও কিন্তু একটা সেন্টেন্স তৈরি হতে পারে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি বোঝার কিছু না, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে একটা ওয়ার্ড দিয়েও, সরি একটা ভোকাবুলারি দিয়েও একটা সেন্টেন্স তৈরি হতে পারে। যেমন কেউ যদি আপনি ধরেন
আপনি কাউকে হচ্ছে বললেন যে হচ্ছে কি যে ধরেন আপনার বাসায় হচ্ছে কলিং বিল বাজতেছে, ঠিক আছে? আপনার বাসায় হচ্ছে কলিং বিল বাজতেছে, হ্যাঁ, কলিং বিল বাজতেছে। তখন আপনি আপনার ছোট ভাই বা কাউকে আপনি কি বলবেন যে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তাই না? ওপেন দ্য ডোর, ঠিক আছে? এরপরে এ, তো এইখানে আপনি যদি আপনার ভাইকে যদি বলেন যে ওপেন, ঠিক আছে, ওপেন, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ওয়ার্ডার, ঠিক আছে? তো এরপরে কেউ যদি আপনার কাছে আইসা যদি বলে যে ধরেন আহ, ধরেন আপনার ছোট ভাই বা কেউ আপনাকে যদি আইসা যদি বলে, হ্যাঁ, যে আমি কি এটা নিতে পারি, হুম, কেউ যদি বলে যে আমি কি এটা নিতে পারি, ধরেন এটার ইংলিশ হচ্ছে মে আই টেক ইট, যে আমি কি এটা নিতে পারি। আচ্ছা, কেউ একটু কঠিন নিয়ে না, হ্যাঁ, একটু ইজি পিক করেন। মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি, তখন আপনি কি বলবেন যে টেক মানে নাও। এই যে নাও জাস্ট একটা ওয়ার্ড, একটা ভার্ব আপনি ইউজ করলেন, একটা ভার্ব দিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। তো তার মানে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না। আর আপনি যদি বা কেউ যদি শুধুমাত্র একটা ভার্বও যদি ইউজ করে তাহলে সেটা কি একটা ওয়ার্ডার বা আদেশ সূচক একটা সেন্টেন্সে পরিণত হতে পারে। ওকে, আচ্ছা, এটুকু আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে লিখে নিছেন যে প্রথম তাহলে এলিমেন্ট কি, একটা সেন্টেন্সের প্রথম এলিমেন্ট কি? প্রথম এলিমেন্ট হচ্ছে ভার্ব, মনে থাকবে? ভার্ব। ঠিক। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? পপি আপু, শারমিন ভাই, শারমিন আপু, সোহাগ ভাই, সুপ্ত ভাই, বুঝে গেছে? জি জি হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ জি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে বলেন তো, শারমিন আপু বলেন তো, সাবজেক্ট কাকে বলে দেখি। হ্যালো, কেউ লজ্জা পায় না কিন্তু, হ্যাঁ, মানে ফিল ফ্রি, যদি না পারেন তাও সমস্যা নাই, ঠিক আছে? শারমিন আপু বলতে পারবেন সাবজেক্ট কি? আচ্ছা, সোহাগ ভাই বলেন। মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোকে সাবজেক্ট বলে, যেমন আই, উই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি একটু সাবজেক্টটা একটু সহজ করে দিই, ঠিক আছে? সাবজেক্ট হলো সাবজেক্ট হলো ভার্বের কাজটা। এই যে বললাম গো, ঠিক আছে, এটা কি একটা কাজ না? ভার্ব মানে কি কাজ না? কাজ তো, ভার্ব মানে কাজ। এই ভার্বের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। বুঝে গেল? এই যে ভার্বের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। ধরেন এই যে কোনো একটা বাংলা ইয়া ভার্ব বলেন তো, বাংলা একটা ভার্ব বলেন তো দেখি, কেউ একজন সাইদ ভাই বাংলা একটা ভার্ব বলেন, ক্রিয়া বলেন। আমি বল খেলি। আচ্ছা, খেলি, খেলি হচ্ছে ক্রিয়া, ঠিক আছে, খেলা, হ্যাঁ। খেলি। আচ্ছা, এই যে খেলি বা খেলা, এই খেলার কাজটা কে করতেছে? কেউ একজন করতেছে। এইটা হুম। ধরেন যে যদি বলি যে সাইদ, ঠিক আছে, তাহলে সাইদ খেলে, এই যে খেলার যে কাজটা এটা করতেছে কি? সাইদ। তাহলে এই যে ভার্বের যে কাজটা এটা যে করতেছে সেই হচ্ছে সাবজেক্ট। বুঝে গেল? এখন একটু ইজি হলো। হ্যাঁ ইজি। আচ্ছা, হ্যাঁ, পপি আপু একটা ভার্ব বলেন তো, ইংরেজি বা বাংলা যে কোনো একটা ভার্ব বলেন। আমি কিন্তু সবাইকে নিয়ে ক্লাস করি, হ্যাঁ, সবাই কিন্তু ওপেন রেসপন্স করবেন, ঠিক আছে? হ্যাঁ, পপি আপুর মাইকটা আবার মনে হয় ইয়ে হয়ে গেছে, মাইকটা আবার একটু কানেক্ট করেন তো, মাইকটা একটু আসছে যাচ্ছে। হ্যাঁ, সুপ্ত ভাই বলেন, একটা ভার্ব বলেন। হুম, বা একটা ক্রিয়া বলেন। কি ব্যাপার, আমার ক্লাস করতে হলে তো অনেক কথা বলতে হবে, সবাই লজ্জা পাচ্ছে নাকি? হ্যালো, নাকি আমি শুনতে পাচ্ছি না? না, শুনতে পাচ্ছি, জি আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কারো কিন্তু, হ্যাঁ, কারো কিন্তু লজ্জা পাওয়া যাবে না, হ্যাঁ, জি জি। কারো কিন্তু লজ্জা পাওয়া যাবে না, খুব বেশি বেশি কথা বলতে হবে, খুব বেশি বেশি কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড না থাকলে কিন্তু, কানেক্টেড না
ও আচ্ছা, পপি আপু আপনার মাইকের কানেকশনটা মনে হয় ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, আপনার মাইকের আপনি হচ্ছে মাইকের কানেকশনটা ঠিকঠাক হচ্ছে না। দাঁড়ান আমি এটা একটু ইয়ে করতেছি। দাঁড়ান, আপনি কি মোবাইল দিয়ে জয়েন হয়েছেন? পপি আপু কি মোবাইল দিয়ে জয়েন হয়েছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে হচ্ছে যে আমাকে তাহলে হচ্ছে যে ইয়ে করেন, এই আনসার দিয়েন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আনসার দিয়েন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আনসার দিয়েন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমরা দেখতে পাবো। আচ্ছা, সবাই খুব বেশি কানেক্টেড থাকবেন, খুব বেশি মজা করবেন, ফ্রি থাকবেন, কোনো সমস্যা নেই, একেবারে রিল্যাক্সে ক্লাস করবো আমরা। আমাদের টার্গেট হচ্ছে শুধু শেখা। আচ্ছা, তো হ্যাঁ পপি আপু একটা একটা বাংলা অথবা ইংলিশ একটা ভার্ব বলেন তো দেখি, হোয়াটসঅ্যাপেই বলেন, সমস্যা নেই। যাদের যাদের মাইকে প্রবলেম হচ্ছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যে আমরা হোয়াটসঅ্যাপে সবাই দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিং আ সং, এই যে সিং, আচ্ছা ওকে, ভেরি গুড। রিড অ্যান্ড প্লে, এই তো সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভার্ব আপনারা ইউজ করতেছেন। আচ্ছা, প্লে ফুটবল, ওকে ভেরি গুড। আপনারা অনেক ভালো ভালো ইউজ করতেছেন। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, ওকে, আর দরকার নেই। দেখেন আপু এখানে হচ্ছে সিং, 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 আচ্ছা সিং মানে হচ্ছে গাওয়া, প্লেটা আমরা একটু আগে বলছি প্লে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা সিং, সিং অর্থ কি? সিং অর্থ গাওয়া, তাই না? সিং অর্থ গাওয়া। আচ্ছা, আমি আপাতত ধরে নিচ্ছি যে আমরা সবাই ইংরেজি খুব কম পারি। হ্যাঁ, ঠিক আছে, এটা আপাতত আমি ধরে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা টুকটাক সবাই পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে যতটা হচ্ছে ভাবছিলাম যে কম পারেন, আপনারা কিন্তু ততটা না, মোটামুটি সবাই পারতেছেন। এটা আমার জন্য খুবই ব্লেস, না হয় আমার আরও গভীরে যাইতে হতো। সো থ্যাংক ইউ, আপনারা অনেকে টুকটাক পারেন, ইটস মাই ব্লেসিং, কোনো সমস্যা নাই। তো কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই একেবারে কম পারি, আমি সহ, ঠিক আছে? সো আমরা একেবারে ওইখান থেকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন সিং অর্থ হচ্ছে গাওয়া, এই গাওয়াটা কে গাচ্ছে? ধরেন কারো একজন ফেভারিট সিঙ্গারের নাম বলেন তো, একেবারে একটা ফেভারিট সিঙ্গার কারো আছে একেবারে? আদনান সামি। আদনান সামি, আচ্ছা ঠিক আছে। আরজিৎ, আচ্ছা এই যে দেখেন আরজিৎ আসছে, হ্যাঁ আদনান সামি আসছে, আদনান সামি, ওকে নেহা, আচ্ছা ঠিক আছে, অনেক নাম আসতেছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, এই এই শারমিন আপু কথাবার্তা বললেন, হ্যাঁ চুপচাপ থাকা যাবে না। আচ্ছা, তো দেখেন এই যে সিং, সিং আমি যদি বলি যে আরজিৎ সিং, অরিজিৎ সিং মানে অরিজিৎ গান গাচ্ছে আর কি, ঠিক আছে? অরিজিৎ সিং আ সং, অরিজিৎ একটা গান গাচ্ছে, তাহলে এই যে সিং এর যে কাজটা, গাওয়ার যে কাজটা, এই কাজটা কে করতেছে? অরিজিৎ করতেছে। তাহলে তখন কি হয়ে যাবে? অরিজিৎ হয়ে যাবে সাবজেক্ট। আমি যদি বলি আদনান সামি সিং আ সং, আদনান সামি গান গায়, একটি গান গাচ্ছে, তাহলে কি হবে? এই আদনান সামিটা তখন সাবজেক্ট হয়ে যাবে। আমি যদি বলি নেহা, ঠিক আছে, যে নেহা, নেহা সিং আ সং, নেহা একটা গান গাচ্ছে, তখন এই নেহাটা সাবজেক্ট হয়ে যাবে। আমি যদি বলি আই সিং আ সং, তখন এই আইটা সাবজেক্ট হয়ে যাবে। আমি যদি বলি উই সিং আ সং, উই সিং আ সং, তখন এই উইটা সাবজেক্ট হয়ে যাবে। তার মানে বুঝা গেছে যে ভার্বের কাজটা যেই করবে সেই সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? সবাই আমরা এতটুকু ক্লিয়ার যে ভার্বের কাজ, যে কোনো ভার্ব, যে কোনো ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট হয়ে যাবে। শারমিন আপু বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ আসলাম ভাই, হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে ভেরি গুড। আচ্ছা, মোটামুটি মনে হয় সবাই আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট কি এবং ভার্ব কি। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং টুইস্ট বলি, সেটা হচ্ছে আপনি আপনি ইংরেজিতে যদি সাবজেক্ট আর ভার্ব যদি বসাইতে পারেন ঠিকঠাক মতো, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি ইংরেজির 80% শিখে গেছেন। আমি আপনাদের একটু পরে এক্সাম্পল সহ দেখাবো, ঠিক আছে? আপনি যদি সাবজেক্ট আর ভার্বটা যদি ঠিকঠাক মতো যদি বসাইতে জানেন, বিলিভ ইট অর নট, ইউ আর 80%
গ্রাজুয়েট অন ইংলিশ সেন্টেন্স মেকিং, ঠিক আছে? আপনার ইংলিশ সেন্টেন্স মেকিং মোটামুটি 60%, মোটামুটি 80% হয়ে যাবে। এবং এটা ভেরি ট্রু, কারণ হচ্ছে যে পরের যে জিনিসগুলো আছে এইগুলো লামসাম করে বসায় দেওয়া যায়, মানে এগুলো তত বিষয় না, এগুলো জাস্ট আপনারা একটু দেখাই দিলে হবে যে ভাই এমনে বসান, অমনে বসান, তেমনে বসান, শেষ। কিন্তু আমাদের মেইন সমস্যা হয়ে যায় সাবজেক্ট আমরা ভালোভাবে বসাতে পারি না, আর আমরা ভার্বটা ভালোভাবে বসাতে পারি না। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই সাবজেক্ট আর ভার্ব বসানো এত সহজ, মানে এত কঠিন নাকি, বা এত কীভাবে গুরুত্বপূর্ণ হলো যে আই সিং আ সং বললেই তো সাবজেক্ট আর ভার্ব তো বসায় দিলাম, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এটা আসলেই সহজ, কিন্তু সহজ জিনিসটাকে দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা একটু কম কাজ করছি বলে আমাদের কাছে কঠিন মনে হয়, ঠিক আছে? তাহলে দেখেন আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম একটা সেন্টেন্সে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে মেইন পার্ট হচ্ছে ভার্ব, 2 নাম্বার পার্ট হচ্ছে সাবজেক্ট। এখন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করবেন যে ভাই অবজেক্ট তাহলে কই গেল? ভাই আমি আপনাদের আগেও বলছি, আমি আপনাদেরকে কিন্তু ইংলিশ শেখাতে বসি নাই, আমি আপনাদেরকে বসছি হচ্ছে আইএলসের বেসিক শেখাতে। সো এখানে আমি আপনাদেরকে আমি ঠিক ততটুকুই শেখাবো, আমি আপনাদেরকে খুব কম কম শেখানোর চেষ্টা করব, মানে কেউ আবার মাইন্ড নিয়ে না যে ভাই কম কম শেখানোর চেষ্টা করতেছেন, না, আমি আপনাদেরকে ঠিক ততটুকুই শেখানোর চেষ্টা করব যতটুকু দিয়ে হচ্ছে যে আপনি আইএলসটা ফাইট দিতে পারবেন। আপনাকে এখানে আমার আইএলস, ক্যামব্রিজ, তারপরে এই সেই এগুলা শেখানো আমার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা মানে এবং আমার জ্ঞানের বাহাদুরি, আমার আইএলস বেসিকের বাহাদুরি এখানে দেখানোর কোনো দরকার নেই। আই এম হেয়ার টু মেক ইউ রেডি, আপনাকে হচ্ছে যে আইএলসের জন্য রেডি করাই হচ্ছে যে আমার এখানে টার্গেট। সো এখানে আপনাকে যত ইজিলি, যত হচ্ছে সহজে এটা করা যায়, আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি, সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টরা বা মোটামুটি বাংলাদেশের সব স্টুডেন্টরাই তারা হচ্ছে, আমি যদি একটু প্রচলিত খাঁটি বাংলা ভাষায় বলি তাহলে তারা ধরাটা খায় হচ্ছে এই ভার্ব এবং সাবজেক্টে। এই দুইটা জিনিস যে সুন্দর করে ক্লিয়ার করতে পারবে তাকে আমি বলে দিই সে হচ্ছে 6+ হচ্ছে যে সে অটোমেটিক গেইন করতে পারবে, মানে এটা আপনারা লেখা রাখেন, ঠিক আছে? সো তাহলে আমরা এই সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিসের ব্যবহার বা এই দুইটা জিনিসের সুন্দর ব্যবহার বা অ্যাকুরেট ব্যবহার কার কার উপর ডিপেন্ড করে, আমি সেই জিনিসটা এখন একটু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনাদের ক্লাস করতে কি মোটামুটি সমস্যা হচ্ছে না তো, মানে সব কিছু মিলাঝিলা আর ওকে, সবাই ঠিকঠাক আছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, কেউ যদি বোর্ড হন তাহলেও বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বোর্ড হলে কিছু করার নাই, বা হচ্ছে কারো যদি ক্ষুধা টুধা লাগে তাও বলবেন, যদিও খাওয়াইতে পারবো না বাট খাওয়ার ব্রেক দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা তো আসেন এবার আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে সেন্টেন্স থেকে আমরা কোথায় গেলাম? সেন্টেন্স থেকে আমরা গেলাম হচ্ছে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব, তাই তো? আমরা এতটুকু গেছি। এই দুইটা জিনিস হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি কি কি শিখলে এই দুইটা জিনিস হচ্ছে যে আপনি বস হয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে, আমার টার্গেট হচ্ছে কিন্তু আপনাকে ইংরেজিতে বস করা না, আমার টার্গেট হচ্ছে আপনাকে আইএলসের জন্য ফিট করা। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? দুইটার প্যাটার্ন কিন্তু আলাদা। আপনাকে আমি গ্রামার শিখাইলে হচ্ছে যে সাবজেক্টের প্রকার, ভার্বের প্রকার, এগুলোর প্রকার দিয়া মনে করেন যে 5-7 ঘন্টা ক্লাস নিতে পারবো, বাট ওইটার আইএলসে কোনো বেনিফিট তৈরি করবে না, ঠিক আছে? ওইটা জাস্ট গার্বেজ হবে। আচ্ছা, তো সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিসের সঠিক ইউজেস আপনার ডিপেন্ড করে হচ্ছে 1 নম্বর টেন্সের উপরে, ঠিক আছে? টেন্সের উপরে, টেন্সটা আমরা খুব মজা করে শিখব, ঠিক আছে? আচ্ছা, এটার হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এটার 90% কত পার্সেন্ট ভাই? 90% একুরেট ইউজেসটা হচ্ছে ডিপেন্ড করে টেন্সের উপরে। আচ্ছা, আর বাকি থাকে হচ্ছে কত পার্সেন্ট? বাকি থাকে হচ্ছে 10%। এই 10%টা হচ্ছে ডিপেন্ড করে কার উপরে? এই 10%টা ডিপেন্ড করে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। একটা হচ্ছে টেন্স আর একটা সেন্টেন্স স্ট্রাকচার। এখন বলতে পারেন যে সেন্টেন্স স্ট্রাকচার কি? সেন্টেন্স স্ট্রাকচার খুব ইজি। আপনারা কি ওই যে ছোটবেলা অবশ্যই পড়ছেন, ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছেন না এগুলা? হ্যালো, হ্যাঁ পড়া হয়েছিল। হ্যাঁ পড়া হয়েছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে হচ্ছে
হ্যাঁ এই জিনিসগুলো, সো এইগুলা মানে আদার্স বিষয়ের উপর টুকটাক ডিপেন্ড করে আর কি। ওকে, তারপরে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এই সমস্ত জিনিসের উপর, হ্যাঁ এই সমস্ত জিনিসের উপরে একটু ডিপেন্ড করে। সো মোটামুটি টেন্সটা যদি আমরা শিখি, আপনাদের আমি আগেও বলছি যে আপনার আইএলসে ভালো করতে কি লাগবে, আইএলসে ভালো করতে লাগবে হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্সে ভালো করতে কি লাগবে, সেন্টেন্সে ভালো করতে লাগবে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্বে ভালো করতে কি লাগবে, টেন্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টেন্সটা যদি আপনি কাভার করেন তাহলে কিন্তু আপনার অলমোস্ট 90% বেসিক আপনার কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 90%, একটু আগে বলছে 80%, মানে 80 to 90% আপনার কাভার হয়ে যাবে। আমরা এই জিনিসটার উপরে ভয়াবহ ফোকাস দেবো এবং আপনাদেরকে কিন্তু আমি খুবই খাটাবো, যারা আমার সাথে কন্টিনিউ করতে চান ঠিক আছে, তাদের কিন্তু একটু খাটাখাটির মন মানসিকতা রাখতে হবে, কারণ আপনি আইএলস বেসিক শিখতেছেন মানে হচ্ছে যে আপনি মানে আপনি কিন্তু অন্য অন্যদের থেকে কিন্তু আপনি একটু উপরে। ঠিক আছে, মানে আপনার স্বপ্ন বড়, আপনার ইচ্ছা বড়, কিন্তু আপনার চেষ্টা যদি থাকে অন্যদের থেকে ছোট, তাহলে কিন্তু ভাই হবে না। হ্যাঁ, আপনার চেষ্টাটাও অনেক উপরের লেভেলেই থাকতে হবে। ঠিক আছে, আইএলসের যদি বেসিকটা যদি ভালো করতে চান। আচ্ছা, এইবার এবার হচ্ছে এতক্ষণ আমি কথা বললাম, এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে আমার সাথে জার্নি করবেন, এটা মোটামুটি কিন্তু একটা বড় জার্নি, তাই না? 5 মাসের জার্নি, 5 মাস কিন্তু ছোটোখাটো সময় না, বেশ লম্বা এবং বড় একটা সময়। এই বড় একটা সময় আমরা কি কি প্ল্যানে আগাবো এটা একটু আপনাদের সাথে শেয়ার করে তারপর আমি হচ্ছে সরাসরি ক্লাসে, মোটামুটি আমরা ক্লাসেই আছি, আমরা আরেকটু গভীরে যাব। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিকের প্ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স প্ল্যান, এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স প্ল্যান। আপনারা হচ্ছে বেসিকে, এটা হচ্ছে টেন্টেটিভ, মানে এটা এমন না যে আমরা এটাই শুধু ফলো করব, আমরা একটু বেশি কম করব, এটা কোনো সমস্যা নাই। আপনারা হচ্ছে বেসিক কোর্স প্ল্যানে হচ্ছে 24টা ক্লাস পাবেন। ঠিক আছে, 24টা ক্লাস পাবেন এবং এইখানে দেখেন আমি 16টা ক্লাস হচ্ছে শুধু টেন্সের উপরে নিব। ঠিক আছে, এবং টেন্সের উপর নেব, কারণ হচ্ছে একটু আগে আমি খুব ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে টেন্সটা কোনো ব্যক্তি যদি টেন্স যদি পারে, সে ইংলিশে 90% পারে এবং সে ইংরেজিতে ফাইট দিয়ে হচ্ছে 6.5 সে তুলে নিয়ে আসতে পারবে। আপনারা ওই যে দেখছেন যে আমার কিছুদিন আগে একটা স্টুডেন্ট হচ্ছে যে 6.5 পেয়েছে, আমি ওই যে আপনাদের গ্রুপে শেয়ার করছি, সে যখন আমার কাছে আসছে, সে মানে আমার কাছে এক্সাম দেওয়ার আগে সে কিন্তু আরেকবার আইএলটিএস দিয়েছিল, তো তখন সে পাইছিল 4.5, তো 4.5 পেয়েছে। তো তারপর হচ্ছে যে সে আমার কাছে পড়া শুরু করছে, দেন তো 6.5, আর সে হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট, অর্থাৎ আমি তো হচ্ছে আগস্টের আগে মাস হচ্ছে মানে 24 জুলাই মাসে হচ্ছে যে আমি প্রথম হচ্ছে যে মানে আইএলটিএস পড়ানো শুরু করি। সো তখন হচ্ছে যে শি ইজ মাই ফার্স্ট স্টুডেন্ট। ঠিক আছে, সে হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট। তো সে যখন আসছিল তখন মানে মোটামুটি 4.5 নিয়ে আসছিল আর কি, একটা এক্সাম দিয়েছিল, তো তখন খুবই কম পাইছিল 4.5, এসে মোটামুটি ভাঙে পড়ছিল। সো তারপরে সে গত মাসে এক্সাম দিচ্ছে, তো গত মাসে এক্সাম দিয়ে 6.5 পেয়েছে। সো নাও শি ইজ ভেরি হ্যাপি। তো এখন কথা হচ্ছে যে আমি এই জিনিসটা কেন বললাম, মানে ওনার গল্প বলছে আমার জিনিসটা হচ্ছে ইয়া করার জন্য, ওনার গল্প আমি এই জন্য বলছি, সেটা হচ্ছে যে তাকে বা ওনাদেরকে আমি শুধু এই বেসিকের উপরেই ফোকাস করে রাখছি, সেটা হচ্ছে টেন্স, খুবই প্রিমিয়াম বেসিক, এবং আপনারা বিশ্বাস হয়তো করবেন না, সেটা হচ্ছে যে আমার আগের ব্যাচগুলোতে আমি একটাও ভোকাবুলারি শিখাই নাই। মানে আপনারা যদি অন্য কোনো আইএলটিএস কোর্সে কেউ যদি যান, সরি আমি কিন্তু অনেক কথা বলতেছি নিজেদের মানুষ মনে করে, হ্যাঁ কেউ আবার এটাকে একটু ইয়ে করেন না। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনাদের আমি সত্যিটা বলার চেষ্টা করতেছি, একেবারে নিজের জায়গা থেকে যা যা দেখছি আমি সেই জিনিসগুলো বলার চেষ্টা করতেছে। এবং কী জন্য হচ্ছে যে আমি আইএলটিএস পড়াইতে চাই, আমার তো আইএলটিএস তো মানে আমার স্টুডেন্টদেরকে আমি অ্যাকচুয়ালি কীভাবে ইয়ে করতে চাই সেই জায়গাগুলো একটু বলি। সেটা হচ্ছে যে অন্য অন্য জায়গায় খেয়াল গেলে দেখবেন যে সেখানে হচ্ছে প্রচুর ভোকাবুলারি মেমোরাইজ করায়, আপনারা নিজেরও খোঁজখবর নিয়ে দেখেন। ঠিক আছে, যদি না হয় কালকে বা পরশু হচ্ছে কয়েকটা আইএলটিএস ইয়েতে ঘুরে যেয়ে দেখতে পারেন, মানে আমি এটা মার্কেটিং করতেছি না যে আমার কাছে পড়বেন, আমি জাস্ট রিয়েলিটি বলতেছি। হ্যাঁ, তো দেখবেন যে প্রচুর ভোকাবুলারি মুখস্থ করে, আপনি বিশ্বাস করেন আমার মোটামুটি 7টা, হ্যাঁ মোটামুটি মানে আমার 7টা স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। ঠিক আছে, এর মধ্যে মোটামুটি একজন ছাড়া বাকি সবাই হচ্ছে যে 6-এর উপরে পাইছে। হ্যাঁ 6.5 7.5 মোটামুটি এরকম। এবারে আমার স্টুডেন্টরা আরও ভালো করবে। ঠিক আছে, তো আমি এদের কাউকে ভোকাবুলারি শিখাইনি।
একটা সিঙ্গেল ভোকাবুলারিও শিখাই নাই, তাহলে আমি কি করছি? ঠিক আছে, দেখেন যেটা করছি সেটা হচ্ছে যে ভাই আপনার ভোকাবুলারি শিখা লাভ নেই, আপনাকে হচ্ছে আপনারা তো মানে এখন না, এটা হচ্ছে যে আপনারা মানে যখন আমার সাথে আইএলটিএসটা গো অন করবেন তখন ওই জিনিসগুলো আসবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে নিয়মিত একটু পেপার রিডিং পড়তে হবে, পেপার পড়তে হবে। এই পেপারের মধ্যে হচ্ছে যে আপনার মানে প্রয়োজনীয় সব আপনি নতুন ইংলিশ ওয়ার্ড পেয়ে যাবেন, যেগুলো আপনি আইএলটিএসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আরও ছোট ছোট কিছু বিষয় আছে, জাস্ট ছোট ছোট জিনিস, ওইগুলো যদি ওই ছোট ছোট ডটগুলো কানেক্ট করলেই মোটামুটি খুব ভালো করা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এত বেশি ভোকাবুলারি মেমোরাইজ করি। আমার একটা স্টুডেন্ট মানে আমার একটা ছোট বোন আর কি, তো সে আমি আজ পড়ানোর আগে সে হচ্ছে আরেক জায়গায় ভর্তি হয়েছিল, তো সে মাঝে মাঝে বলে যে এত বেশি ভোকাবুলারি মুখস্থ করতে হয় আর কোনো কিছুর সময় পায় না, না স্পিকিং ডেভেলপ করতে পারে, না লিসনিং, না কিছু, না কোনো কিছু করতে পারে না। সো আদতে এগুলার খুব ভালো রেজাল্ট নিয়ে আসে না। ওকে, আচ্ছা, তো এই কথাগুলো কেন বললাম হচ্ছে এই জন্য যে আমরা যদি মোটামুটি বেসিকের উপরে যদি আমরা ফোকাস দিয়ে রাখতে পারি, ইংলিশের বেসিকের উপরে, তাহলে আমরা খুব ইজিলি 7, 6.5 এগুলো আমরা গেইন করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই হচ্ছে যে আপনাদের টেন্সের উপরে আমরা 16টা ক্লাস নিব। ঠিক আছে, 16টা ক্লাসের মতো থাকবে আমাদের টেন্সের উপরে। এরপরে হচ্ছে যে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোর উপরে একটু ফোকাস করব 4-5টা ক্লাসে। এরপর আপনাদেরকে পুরোপুরি সেন্টেন্স ফরমেশনে হচ্ছে শেষের যে 4-5টা ক্লাস, এগুলোতে আমরা পুরোপুরি সেন্টেন্স ফরমেশনে দেবো। আমি আপনাদেরকে সেন্টেন্স থ্রো করবো, আপনারা সেন্টেন্স তৈরি করবেন, অথবা আপনারা নিজেরা সেন্টেন্স তৈরি করে আমাকে দিবেন। সো মোটামুটি, অথবা আপনারা প্যারাগ্রাফ লিখে আমাকে দিবেন। এই জিনিসগুলোর উপরে শেষের ক্লাসগুলো থাকবে। আচ্ছা, এইটুকুর উপরে কি কারো কোনো প্রশ্ন আছে? এই 24টা ক্লাস বা এতক্ষণ যা বললাম, এটার নিয়ে কারো কোনো কনফিউশন, প্রশ্ন? আচ্ছা আচ্ছা, পপি আপুর প্রশ্ন নাই, আসলাম ভাইয়ের প্রশ্ন নাই, শারমিন আপু বুঝতে পারছেন বা কোনো প্রশ্ন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সাইদ ভাই ঠিক আছে? না, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রেট গ্রেট, খুবই ভালো। আচ্ছা, তো এবার তাহলে হচ্ছে যে আমি যেটা করব, আমি এখন একটু সরাসরি আচ্ছা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে 24টা ক্লাস হচ্ছে আপনাদের বেসিকের উপরে থাকবে। হ্যাঁ, বেসিকের উপরে ঘাবড়ানোর কিছু নাই। যদি তারপরে 24টা ক্লাস করেও যদি কারো যদি প্রবলেম যদি হয়, তাহলে আমরা আরও করব, কিন্তু শর্ত একটা, কেউ যদি ভাই ক্লাস মিস দেন, ঠিক আছে, তারপরে যদি আমার আয়সা যদি বলেন যে ভাই আমার বেসিক ঠিক হয় না, তাহলে কিন্তু এই দায়ভার আমি নিব না। ঠিক আছে, আই এম সো সেলফিশ এই সেন্সে, আমি মানে খাইটা খুইটা আপনাদের জন্য ক্লাস করাবো, ঠিক আছে, বা আমরা সবাই মিলে ক্লাস করব, কেউ যদি ক্লাস যদি মিস করেন, হ্যাঁ, তাহলে পরে যদি আইসা বলেন যে ভাই আমার প্রবলেম রয়ে যাবে, তাহলে কিন্তু এটা এই দায়ভার কিন্তু আমি নিব না। ঠিক আছে, নিব না। এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমার প্রত্যেকটা ক্লাসের সাথে কানেক্টেড। আজকে আমি যে জিনিসগুলো শেখাচ্ছি, আগামী ক্লাসে কেউ যদি আসে, সে যদি এই জিনিসগুলো যদি না পায়, তার এটা কিন্তু ঘাটতি রয়ে যাবে। ঠিক আছে, এবং আজকের ক্লাসের সাথে পরের ক্লাসের কানেক্টেড, পরের ক্লাসের সাথে পরের ক্লাসে কানেক্টেড। আমি তো চেষ্টা করব আপনাকে ছোট 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 করে 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 হচ্ছে আপনাকে হচ্ছে যে বড় মানে একটা একটা জায়গায় পৌঁছে যাওয়া। এখন মাঝখানে যদি একটা ব্রিজ, যদি একটা কানেকশন, যদি গ্যাপ যদি হয়ে যায়, তাহলে তো আপনি এই পরেরটার সাথে এই পরে তো কানেক্ট করতে পারবেন, আপনার এখানে গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, এবং এই গ্যাপগুলো আমি আমার আগের ব্যাচে দেখছি যে কেউ যদি 2-3টে ক্লাস যদি মিসটেস যদি দেয়, সে আর ওই ফ্লোটা সে নিতে পারে না। ঠিক আছে, সো আমি আপনাদের হাইলি রিকোয়েস্ট করব, খুবই রিকোয়েস্ট করব যে ভাই আমার সাথে যদি গোয়ান যদি না করেন, ইটস ওকে, ভেরি ফাইন, আমরা দুজনেই হ্যাপি, কিন্তু আমার সাথে যদি ভাই গোয়ান করেন, প্লিজ একটা ক্লাসও মিস দেবেন না। আপনার হোমওয়ার্ক হোক না হোক, চেষ্টা করবেন এই ক্লাসটা শুধু আমার সাথে চলে যেতে। ঠিক আছে, আমার সাথে আপনি শুধু আমার সাথে এই যে ক্লাসে ইন্টারাকশন করবেন, কন্টিনিউ করবেন, এখান থেকেই আমরা আশা করি শিখে ফেলতে পারবো, বাট ডোন্ট মিস দ্য ক্লাস। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের 24টা ক্লাস আমরা বেসিকের উপরে করব। এরপরে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এরপরে আমরা চলে যাব কিন্তু আইএলটিএস, অর্থাৎ আমরা 24টা ক্লাস আমরা বেসিকের করার পরে আমরা সরাসরি কোথায় চলে যাব, সরাসরি চলে যাব আইএলটিএস। ঠিক আছে, আপনার আইএলটিএস রুটিনটাও একটু দেখাই। এই যে আমরা তখন চলে যাব হচ্ছে যে এই আইএলটিএস, এখানে আমরা পাবো হচ্ছে 36টা ক্লাস। ঠিক আছে, তাহলে 24, আমরা তাহলে হচ্ছে বেসিকে ক্লাস করতেছি 24, আর আইএলটিএসে যখন আমরা আসবো এখানে হচ্ছে যে আমরা পাবো 36। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি কয়টা হয়, 40,
40-70টা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এর ফাঁকে আমি আপনাদেরকে বলি, এই 24টা ক্লাসের সাথে হচ্ছে আমরা প্রতি সপ্তাহে হচ্ছে 4টা করে ক্লাস পাবো। এই 24টা ক্লাস কিন্তু হচ্ছে মানে রেগুলার ক্লাস, অর্থাৎ স্পিকিং ছাড়া। আমরা প্রত্যেক ফ্রাইডেতে একটা করে স্পিকিং ক্লাস পাবো, ঠিক আছে। তাহলে ফ্রাইডেতে যদি একটা করে যদি পাই, তাহলে হচ্ছে 3 8 24, তার মানে এখানে আমরা 8টা হচ্ছে স্পিকিং ক্লাস পাবো। তাহলে তার মানে হচ্ছে এখানে হচ্ছে 32টা, আর এখানে হচ্ছে 24টা 36টা হচ্ছে যে আমরা রেগুলার ক্লাস পাবো, আর 24টা পাবো হচ্ছে আমরা স্পিকিং ক্লাস। তাহলে এখানে হচ্ছে 70, ঠিক আছে। 70 আর 32 102, ঠিক আছে। আপনারা হচ্ছে টোটাল 102টা ক্লাস পাবেন। 24 36 স্যার 60টা 60। আচ্ছা সরি 60 না, আচ্ছা 60, ঠিক আছে। আচ্ছা সরি, মাই মিস্টেক। আচ্ছা 60, তো 60, 60 আর হচ্ছে এখানে হচ্ছে 32, টোটাল হচ্ছে আমাদের 92টা ক্লাস, ঠিক আছে। সো 92টা হচ্ছে ক্লাস, একটু বেশি হতে পারে, বা হচ্ছে মানে আপনাদের যদি, আচ্ছা আমি আবার আরেকটা জিনিস বলি, আমার কিন্তু এখানে মেন টার্গেট না যে আপনাদের কোর্স শেষ করান, আমার মেন টার্গেট হচ্ছে যে আপনাদেরকে আইএলটিএস জন্য ফিট করা। তো এর আগে যদি কেউ যদি ফিট যদি হয়ে যান, আমি তাকে সাজেস্ট করবো যে ভাই আপনি আইএলটিএস এক্সামে বসে যেতে পারেন, ঠিক আছে। মানে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই যে সবগুলো ক্লাস শেষই করতে হবে। আবার আপনাদের যদি এরকম যদি হয় যে না এই ক্লাসগুলো ইনাফ হচ্ছে না, আরেকটু 2-4টা ক্লাস দরকার, ঠিক আছে, যদি ওরকমও যদি হয় তারপরও আমরা ওই ক্লাসগুলো নিব। মানে বুঝে গেছে যে এটা হচ্ছে যে রাফ অ্যান্ড টাফ কিছু না যে আপনারা আসছেন আপনাদের কোর্স শেষ করে দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেবো যান, তো ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো এখানে মোটামুটি এটা হচ্ছে একটা টেন্টেটিভ। সো এটার উপরে আমাদের বেসিক প্ল্যানটা থাকবে, আর এরপরে কম বেশি যা লাগে ওটা আমরা নিজেদের মতো করে করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এইটুকু আশা করি বুঝা গেছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রাইমারি ক্লাস, সো আজকে আমাদের অনেক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে, না তো এই জিনিসগুলো একটু গ্যাপ থেকে যাবে। আচ্ছা, এইবার আসেন। আচ্ছা, তো আমি আপনাদের একটু আগে বলছিলাম যে একটা সেন্টেন্সে হচ্ছে 2টা এলিমেন্ট থাকে, তাই তো। আচ্ছা, দেখি সুপ্ত ভাই বলেন তো 2টা এলিমেন্ট কি কি বলছিলাম, মনে আছে নাকি? সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, শারমিন আপু ঠিক বলছে এই 2টা নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমি আজকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে একটু শিখব, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে একটু শিখব। সাবজেক্ট নিয়ে শেখার কিছু নাই, তেমন কিছু নাই। সাবজেক্ট হচ্ছে মানে, আচ্ছা আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, দেখি আপনারা হচ্ছে এটার ইংলিশ বলবেন। মানে খুব সহজ জিনিস, মানে বাচ্চাদের মতো জিনিস মনে হবে, বাট ইটস ওকে। আমরা ধরেন একটু বাচ্চাকালে ফিরে যাই, সমস্যা নাই। আচ্ছা, এই আই অর্থ কি? আমি। আমি, আচ্ছা গুড গুড। আচ্ছা, আমি বলছি যে এগুলো একটু বাচ্চা বাচ্চা জিনিস, হ্যাঁ, মানে অ্যাসাইন ফিল করার কিছু নেই। আচ্ছা, আই অর্থ আমি। আচ্ছা, আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, ঠিক আছে, মানে আই হচ্ছে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন উই অর্থ কি? আমরা। আমরা আমরা, ভেরি গুড। ইউ অর্থ কি? হ্যাঁ পপি আপু ভেরি গুড, আপনি তুমি, ইউ অর্থ তুমি। আবার আরেকটা ইউ আছে, এই ইউ অর্থ কি? ইউ, তোমরা, তোমরা, ঠিক আছে। ইউ ইউ দিয়ে হচ্ছে তুমি হয়, ইউ দিয়ে আবার তোমরা হয়, ঠিক আছে। তোমরা। সবাই রেসপন্স করেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা, হি অর্থ কি? সে। সে, হি অর্থ সে। আচ্ছা, কেউ কে পারতেছেন এরকম কারো মনে হচ্ছে? আসলাম ভাই, সুপ্ত না ভাই না না, পারতেছেন তো? ইজি, এগুলো সমস্যা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। নাকি? না না, এগুলো সমস্যা না। না ভাই সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে সি অর্থ কি? সি, সে। 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 এই হি হি দিয়ে কি বোঝায়, ছেলে না মেয়ে? ছেলে। এই ছেলে, ছেলে। এই হি দিয়ে হচ্ছে ছেলে, আর এই সি দিয়ে হচ্ছে মেয়ে। 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 হ্যাঁ, পপি আপু এই হি দিয়ে কিন্তু ছেলে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাইট। আর সি দিয়ে হচ্ছে মেয়ে। আচ্ছা, এটুক বুঝে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে দে। দে অর্থ কি? তারা। 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 তারা, তাই না? দে অর্থ তারা, ভেরি গুড, দে অর্থ তারা। আচ্ছা, আরেকটা আছে ইট। ইট অর্থ কি? খাওয়া। একা। ইট ইট। ইট অর্থ, ইহা, ইহা ইহা ইহা। ইট অর্থ ইহা, তাই না? ইট অর্থ ইহা মানে এটা আর কি, খাঁটি বাংলায় বলি, হ্যাঁ, খাঁটি বাংলা হচ্ছে এটা, এটা। এটা সেটা।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কিছু আছে, আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে দেয়ার। দেয়ার অর্থ কি? তাদের। তারা। তারা। না, না, এই দেয়ার অর্থ তা না। দাঁড়া, আমি স্পেলিংটা একটু সুন্দর করি। টি এইচ ই আর ই, এই দেয়ার। না, তাদের। না, তাদের। না, এটা কোনো সাবজেক্টের সাথে রিলেটেড না। এটা এই দেয়ার অর্থ সেখানে। ও সেখানে। সরি স্যার। ঠিক আছে, এই দেয়ার অর্থ সেখানে। হুম হুম, এই দেয়ার অর্থ সেখানে, ঠিক আছে। আচ্ছা, এই দেয়ারও অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসাবে ইউজ হয়, তো সেই জন্য আমি আপনাদেরকে বললাম। হ্যাঁ, দেয়ার সাবজেক্ট হিসেবে কীভাবে ইউজ হয় আমি একটু বলি। সেটা হচ্ছে দেয়ার ইজ আ পন্ড ইন আওয়ার ভিলেজ। আমাদের ভিলেজে একটি পুকুর রয়েছে। এটা যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন আওয়ার ভিলেজ হ্যাজ আ পন্ড, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন দেয়ার ইজ আ পন্ড ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে। সো এই যে দেখেন, ইজের আগে বসছে দেয়ার। সো আমরা একটা জিনিস, আচ্ছা, আপনাদের আরেকটা ট্রিক্স বলা হয়নি, আরেকটা ট্রিক বলে দিই। সেটা হচ্ছে ভার্ব, সেন্টেন্সে ভার্বের আগে যা বসে, ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এটা এটা একটু শর্টকাট, মানে এটার মধ্যে আরও কিছু ব্যাখ্যা টেখ্যা থাকবে। তো এটা হচ্ছে সহজে একটু বোঝেন। সেটা হচ্ছে ভার্বের আগে, ঠিক আছে, এই একটা ভার্ব, ভার্বের আগে যা বসে, ঠিক আছে। মানে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ইংলিশ গ্রামার শিখতেছি না, আমরা শিখতেছি কি, আমরা শিখতেছি আমাদের প্রয়োজন অনুযায়ী, নেসেসিটি অনুযায়ী। ঠিক আছে, এইখানে আমরা হচ্ছে যে ওই যে ধরেন নিউ ইয়র্কস টাইমের হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের ইংরেজি আমরা এখানে শিখতেছি না, আমরা শিখতেছি আমাদের লেভেলটা বুস্ট করার জন্য যা যা দরকার। মানে প্রত্যেকটা রুলসের কিছু এক্সেপশন আছে, প্রত্যেকটা রুলসের 3-4টা সাব রুলস আছে। সো অত কিছু যাই না আসলে, কোনো দরকার নেই। ঠিক আছে, অত কিছু না যাই নেই, মানুষ 7-8 পাইতেছে, তো ওইটা জানার কোনো দরকার নেই। সো একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে ভার্বের ঠিক আগে যে নাউন বসে বা যেই শব্দগুলো বসে, ওইগুলো কি হয়, ওইগুলোই সাবজেক্ট হয়। ঠিক আছে, এটা আমি কেন বললাম, এখানে দেখেন দেয়ার ইজ, দেয়ার ইজ, ইজ একটা ভার্ব। ঠিক আছে, ইজ একটা ভার্ব। তো এই ইজের আগে দেয়ার বসছে, তো আমরা জানি যে সাবজেক্টের ভার্বের আগে যেই বসে সেই হচ্ছে সাবজেক্ট। তো দেয়ার কখনো কখনো সাবজেক্ট হয়। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এবার আসেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব। সাবজেক্ট মোটামুটি আমরা শিখে ফেলছি, আপনারা জানেন। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এগুলা সাবজেক্ট হতে পারে, আর হচ্ছে যে কোনো কিছুর নাম সাবজেক্ট হতে পারে, অর্থাৎ মানুষের নাম। আর এতক্ষণ পর্যন্ত যে আই, উই, হি, সি, হ্যাঁ, এইগুলো বললাম, এগুলা সাবজেক্ট হতে পারে। পৃথিবীতে সাবজেক্ট এগুলাই হয়, এর বাইরে সাবজেক্ট হয় না। হ্যাঁ, এর বাইরে সাবজেক্ট হয় না। তো এই এখন দেখেন, এই যে ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে, আপনারা জানেন? ভার্বের 3টা ফর্ম আছে। কেউ কে জানেন? না জানলে কোনো সমস্যা না, আমরা শিখবো। ফিউচার এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ভার্বের 3টা ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, আর এক হচ্ছে পাস্ট পার্টিসিপল। গ্রেট, এই তো আপনারা তো মাশাআল্লাহ খুব ভালো পারতেছেন, আমার জন্য তো খুব সহজ। আচ্ছা, কেউ কি এগুলো পারতেছেন না বা আজকে প্রথম শুনছেন, এরকম কেউ আছেন? শারমিন আপু, এগুলো সম্পর্কে আগে ধারণা ছিল? আছে। আচ্ছা, গুড। সুপ্ত ভাই, আচ্ছা, ধারণা। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে তো আপনার আমার কাজ অনেক সহজ করে দিচ্ছেন। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, আপনার অনেক অ্যাডভান্স। আচ্ছা, তো দেখেন, তাহলে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। সো এইগুলা, এই ভার্বের হচ্ছে এই 3টা ফর্ম আছে। সো আপনারা যেহেতু এই 3টা যেহেতু জানেন, সো আমি তাহলে আরও 2টা শিখাই, ঠিক আছে। আমি ভাবছিলাম যে 2টা আমি এই জন্য একটু স্কিপ করতেছিলাম, যে আপনাদের জন্য আবার বার্ডেন হয়ে যায় কিনা। হ্যাঁ, সো সেই জন্য। বাট ভার্বের কিন্তু আরও 2টা ফর্ম আছে। ওকে, আচ্ছা, আর 2টা ফর্ম কি? আর 2টা ফর্ম হচ্ছে ভি প্লাস আইএনজি, এটাও ভার্বের একটা ফর্ম। আরেকটা হচ্ছে 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভি1, ঠিক আছে। 2 প্লাস ভি1, ভি1 প্লাস আইএনজি, ঠিক আছে। এটা হচ্ছে ভার্বের আরও 2টো ফর্ম। হ্যাঁ,
হ্যাঁ ইনফিনিটিভ জিরান হাবিজাবির নাম ভাই প্রচুর আছে, ঠিক আছে। হ্যাঁ আমরা হচ্ছে নামটাম যে যেটা দেই সমস্যা নেই, কিন্তু এই দুইটা ফর্ম একটু মনে রাখি। হ্যাঁ, একটা হচ্ছে মানে ইনফিনিটিভ জিরান, এগুলার প্রচুর নাম আছে, ঠিক আছে। এই নামের ক্যাচালে যাইতেছে না, আমরা যতটুকু জিসটা দরকার জাস্ট জিস্টের মধ্যে আমরা থাকতে চাচ্ছি। তো তো দেখেন ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে আমাদের একটা ফর্ম ভার্বের, আরেকটা হচ্ছে টু প্লাস V1 এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্ম। ধরেন আমরা এইবার এই কোন ফর্ম কি কাজ করে আপনাদের একটু দেখাই, ঠিক আছে। এইটুকু কি বুঝতে পারছেন, মানে এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা? এইটুকু না ঠিক আছে, এইটুকু সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, এবার জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এই পাঁচটার উদাহরণ দেখি, ঠিক আছে। উদাহরণ দেখলে বাকিটা ক্লিয়ার হবে। আচ্ছা, ধরেন একটা ভার্ব নেই, গো দিয়ে আমরা যেহেতু আজকে বেশি করতেছি গো দিয়ে করি। গো এর প্রথম ফর্ম হচ্ছে গো, তাই না? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, তাই তো? আচ্ছা, এই প্রেজেন্টকে কিন্তু কি বলা হয়? প্রেজেন্টকে বলা হয় V1, জানেন এটা? প্রেজেন্টকে সংক্ষেপে কি বলা হয়? V1, এটা জানেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানি। পপি আপু জানে, শারমিন আপু জানে এটা? জানেন? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তার মানে সব সোহাগ ভাই জানা আছে এটা? জি জি জানি জি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো জানেন, ঠিক আছে। আমার কাজ খুব সহজ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে ভি ওয়ান হচ্ছে কি গো। আচ্ছা, এটার তাহলে V2 কি হবে কেউ বলতে পারবেন? গো ওয়েন্ট। ওয়েন্ট, মাশাআল্লাহ আপনারা খুব ভালো পারতেছেন। ওয়েন্ট হচ্ছে V2। আচ্ছা, তাহলে V3 কি? V3 গন। হচ্ছে গান, তাই তো? জি। গান। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা বলছিলাম ভি প্লাস আইএনজি, ঠিক আছে। ভি প্লাস আইএনজি তাহলে কি হবে? ভি প্লাস আইএনজি হবে গো গোয়িং প্লাস গোয়িং আইএনজি, তাই না? গোয়িং, গো প্লাস আইএনজি গোয়িং। আরেকটা জিনিস বলছিলাম কি? আরেকটা জিনিস বলছিলাম টু প্লাস টু ভার্ব, ঠিক আছে। তাহলে কি হবে? টু গন। টু গো, টু গো, ঠিক আছে, টু গো। এখন এটা কি কি অর্থ দাঁড়ায় এগুলা নিয়ে খুব বেশি ইয়া করার দরকার নেই, জাস্ট একটু সহজে বোঝেন। সেটা হচ্ছে এটাকে বলে প্রেজেন্ট আর এটাকে বলে পাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাই, ঠিক আছে। এই দুইটার ইউজেসটা আমি একটু পরে দেখাবো, ঠিক আছে। এই দুইটার ইউজেসটা আমার একটা ডিটেলস ক্লাস আছে, মানে আমরা একটা ক্লাস করব। এই ক্লাসটা দেখেন এখানে যে লেখা আছে, এই যে দেখেন জিরান ইনফিনিটিভ, আমরা এখানে হচ্ছে এই ক্লাসটা করব, ঠিক আছে। জিরান ইনফিনিটিভ আমরা এখানে এটা নাম দিয়ে দিছি। আচ্ছা, জিরান ইনফিনিটিভের ক্লাসে হচ্ছে যে মোটামুটি আমি হচ্ছে যে ওই যে ভি প্লাস আইএনজি প্লাস টু প্লাস ওইটা নিয়ে হচ্ছে যে ডিটেলস কথাবার্তা বলবো। এখন আমাদের জানার কোনো দরকার নেই, বা যতটুকু আমরা জানি ওইটাই এনাফ। আপাতত এই তিনটার ইউজেস টেন্সে অ্যাকচুয়ালি, এই তিনটার ইউজেস হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটার ইউজেসও বেশি গুরুত্বপূর্ণ, ভি প্লাস আইএনজি, ঠিক আছে। এটার ইউজেসও বেশি গুরুত্বপূর্ণ, এই যে গোয়িং, ঠিক আছে, এটার ইউজেসও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু খুব ক্লিয়ারলি আমরা একটু বুঝি, খুব ক্লিয়ারলি বুঝি। সেটা হচ্ছে কি, মানে এগুলো আপনারা কি কেউ নোট করতেছেন নাকি ক্লাসের সাথে সাথে এগুলো হারায় যাবে? না নোট করছে। না না হচ্ছে। নাকি হচ্ছে রেকর্ডের অপেক্ষায় আছেন, রেকর্ড পাইলে তারপরে দেখে দেখে নোট করব? আচ্ছা, যে যেভাবে রাখেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ একটা খাতা ইউজ করবেন, কারণ আমি অ্যাকচুয়ালি খুব কম, মানে কম কম শেখানো বলতে কি যে জাস্ট এক্সাক্ট জিনিসটা আমি শেখানোর চেষ্টা করি, ঠিক আছে। এক্সাক্ট জিনিসটা শেখানোর চেষ্টা করি, কিন্তু এগুলো খুবই টু দ্য পয়েন্ট, মানে টু দ্য পয়েন্ট, মানে আপনার আজীবন এগুলোই লাগবে। হ্যাঁ, সো এখন দেখেন এই যে গো, এটা হচ্ছে প্রেজেন্ট। তার মানে এই গো এর আগে যদি আপনি একটা সাবজেক্ট যদি বসায় দেন, দেখেন টেন্স কত ইজি, ঠিক আছে। আপনি যদি গো এর আগে যদি একটা সাবজেক্ট বসায় দেন, ধরেন যে গো এর আগে যে কোনো একটা সাবজেক্ট বসান, দেখি প্রত্যেকে একটা একটা করে সাবজেক্ট বলবেন, ঠিক আছে। প্রত্যেকে একটা একটা আই করে সাবজেক্ট বলবেন। আই আচ্ছা, আই বাদ দাও। দে দে। আচ্ছা, উই। উই। হ্যাঁ, আমি একটু এগুলো একটু মুছি, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, একটা একটা করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, উই, একজন একটা করে। হ্যাঁ, শারমিন আপু উই বলছে, হি তারপর সোহাগ ভাই বলেন। আচ্ছা, হি বলছে। আচ্ছা, তারপরে সোহাগ ভাই বলেন, বলছেন? উই হুম, শুনি নাই। আচ্ছা, সুপ্ত ভাই বলেন। ইট
আচ্ছা ইট, হ্যাঁ সোহাগ হি হি, আচ্ছা হি বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুপি আপু আরেকটা বলছে হিমা, ঠিক আছে। আচ্ছা দেখেন, ইউ। ইউ, ভেরি গুড, এই তো, ভেরি গুড। আচ্ছা এই যে দেখেন, এই যে একটা প্রেজেন্টের একটা ভার্ব, ঠিক আছে, প্রেজেন্টের একটা ভার্ব, এর আগে আপনি যদি জাস্ট সাবজেক্ট বসায় দেন তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। আই গো, আমি যাই, দে গো, তারা যায়, উই গো, আমরা যাই, হি গো, যদিও অ্যাজ বাই ইয়েস এর একটা ইউজেস আছে, সেটা আজকে আমরা হয়তো একটু পরে দেখবো বা নেক্সট ক্লাসে দেখবো, আমি জাস্ট যাচ্ছি না, ঠিক আছে। অ্যাজ বাই ইয়েস এর ক্যাচালে আজকে আমরা যাচ্ছি না, ঠিক আছে। ধরেন যে এখানে অ্যাজ বাই আমাদের দরকার নেই, অ্যাজ বাই বাদ, ঠিক আছে, আজকে ক্লাসের জন্য। তাহলে জাস্ট এখানে শেখার জন্য দেখি, হি গো, সে যায়, ইট গো, এটা যায়, হিমা গো, হিমা যায়, ইউ গো, তুমি যাও। তাহলে দেখেন তো জিনিসটা মজার না, যে জাস্ট একটা ভার্ব, ভার্বের আগে আমরা একটা সাবজেক্ট বসায় দিলাম, হয়ে গেল কি একটা সেন্টেন্স, ঠিক আছে। টেন্স অনুযায়ী কীভাবে কী বসে এটা আমরা একটু পরে যেতেছি, জাস্ট ভার্ব এবং সাবজেক্টের কানেকশনটা দেখতেছি, ঠিক আছে। এইটা একটু ইজি পিজি মনে হইলো না, তত কঠিন মনে হইলো? হ্যালো, জি জি জি, ইজি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভেরি ইজি। তাহলে আপনি একটা ভার্ব ধরলেন, মানে টোকায় মোকায় হচ্ছে যে একটা ভার্বরে নিয়ে আসলেন, ঠিক আছে। নিয়ে আইসা আপনি তার সামনে একটা সাবজেক্ট বসায় দেন, হয়ে যাবে আপনার একটা সেন্টেন্স, ঠিক আছে। এবার আসেন আরও মজার জিনিস, আরও মজা করে শিখি, ঠিক আছে। এগুলো খুব বেসিক, খুব বেসিক থেকে আমরা যাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যেহেতু মোটামুটি জানেন, আমি আপনাদেরকে নিয়ে ক্লাস করে মজা পাবো, আশা করি আপনারাও ভালো লাগবে, বা কতটা ভালো লাগবে আমি জানি না। আচ্ছা, কিন্তু আমার ভালো লাগতেছে, আপনারা বুঝতেছেন। আচ্ছা এরপরে একটা জিনিস দেখেন, দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বার হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে। ধরেন আমি ওয়েন্ট এখানে বসালাম, ওয়েন্ট, আচ্ছা ওয়েন্ট আমি এখানে বসালাম। আচ্ছা, তো এই ওয়েন্টের এই ওয়েন্ট দিয়ে কী বোঝাচ্ছে দেখেন, ওয়েন্টের নাম কি? ওয়েন্টের নাম পাস্ট না? গো যদি প্রেজেন্ট হয় তাহলে ওয়েন্ট কি? পাস্ট, তাই না? বুঝতেছেন? গো যদি ইয়ে হয় তাহলে ওয়েন্ট কি? পাস্ট, হ্যাঁ পাস্ট, পাস্ট। পাস্ট মানে কি? অতীত না ভবিষ্যৎ না বর্তমান? অতীত। অতীত। পাস্ট মানে যে অতীত, এটা মোটামুটি আমরা সবাই জানি, তাই না? কেউ কেমন আছেন যে পাস্ট মানে জানি না? কেউ কে আছেন? আমার আমার কাছে মনে হয় না কেউ আছেন। পাস্ট মানে অতীত, এটা আমরা সবাই জানি। আর প্রেজেন্ট মানে কি? বর্তমান। তার মানে পাস্টের যে ফরম্যাটটা আছে, এটা আপনি যখন ব্যবহার করবেন, তার মানে কি এটা সবসময় আপনাকে অতীত বুঝাবে, তাই না? এটা আপনাকে সবসময় কি বুঝাবে ভাই? অতীত, অতীত। অতীত অতীত। বুঝাবে, অতীত বুঝাবে। এখন আপনি এই যে V2 একটা ধরে নিয়ে আসলেন, ঠিক আছে, টোকায় মোকায় ধরেন যে একটা ধরে নিয়ে আসলেন V2। আচ্ছা, ধরে নিয়ে আসার পরে এখন আপনি মজা করে সাবজেক্ট বসান। এবার আপনারা বিভিন্ন ধরনের সাবজেক্ট বলেন, আগের বার তো বলছেন, এবার আরও সাবজেক্ট বলেন, সবাই একটা একটা করে বলেন। হ্যাঁ বলেন তো দেখি। ইয়াফি। ইয়াফি, আচ্ছা ইয়াফি, ওকে। রহিম, ডক্টর মোহাম্মদ ইউনুসও বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাসিনা, হাসিনা লিখবো, ওরা এখন মার্কেটিং করতেও তো ইচ্ছা করে না। আচ্ছা না, আমি এইটাই বলতেছিলাম যে এটা তো পাস্ট, এটা পাস্টের সাথে মনে হয় ভালো হবে। পাঁচটার সাথে ভালো হবে। আচ্ছা হাসিনা ওয়েন্ট, হাসিনা গেছে গা। আচ্ছা এটা পাঁচটার সাথে ভালো হবে, ট্রু। ওকে, হ্যাঁ এটা এটা বেশ ফান ছিল। আচ্ছা হাসিনা, তারপরে ধরেন যে ট্রাম্প নেই, আজকে পৃথিবীর মহারথী যা আছে সব নিয়ে আসে। এরপরে ধরেন যে পুতিন, ঠিক আছে, নিয়ে আসেন, সমস্যা কি, সবাই আজকে ক্লাসে আসুক। আচ্ছা, তো এই যে দেখেন ইয়াফি ওয়েন্ট, আমরা জানি গো অর্থ যাওয়া, আর ওয়েন্ট মানে আচ্ছা একজন কিম জং রে নিয়ে আসতে চাইতেছেন, আচ্ছা ঠিক আছে নিয়ে আসি, কিম জং আসুক। আচ্ছা কিম জং উন, ঠিক আছে, আচ্ছা আসুক। আচ্ছা ইয়াফি ওয়েন্ট, ওয়েন্ট মানে হচ্ছে চলে গিয়েছে, তাই তো, পাস্ট, চলে গিয়েছে। ইয়াফি ওয়েন্ট, ইয়াফি চলে গিয়েছে। তারপরে হচ্ছে হাসিনা ওয়েন্ট, হাসিনা চলে গিয়েছে ফ্রম বাংলাদেশ, ও বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে ট্রাম্প ওয়েন্ট, ট্রাম্প চলে গিয়েছে। তারপরে পুতিন ওয়েন্ট, পুতিন চলে গিয়েছে। কিম জং উন ওয়েন্ট, কিম জং উন ওয়েন্ট, তাহলে কিম জং কী করছে? চলে গেছে, ঠিক আছে। তাহলে মজার জিনিসটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি ভাই,
সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা একটা ভার্বের আমরা তিনটে স্ট্রাকচার দেখলাম, ঠিক আছে? তিনটে স্ট্রাকচারের V1 হচ্ছে গো, মানে প্রেজেন্ট হচ্ছে গো, আর পাস্ট হচ্ছে কি, পাস্ট হচ্ছে ওয়েন্ট। ওয়েন হ্যাঁ, পাস্ট হচ্ছে ওয়েন। তাহলে এই গোর আগে যদি আমরা সাবজেক্ট বসায় দেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, তাহলে কি এই সাবজেক্ট বসায় দিলেই এটা কি হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা দিয়ে প্রেজেন্ট অর্থ বোঝাচ্ছে, যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, সে হি গোস সে যায়, ঠিক আছে? এইভাবে। আবার ওয়েন্টের আগে যদি আপনি যদি সাবজেক্ট যদি বসায় দেন তাহলে কি এটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, যেটা কি করতেছে, অতীতের অর্থ বুঝাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই জিনিসটাকে আরেকটু গ্রামারের ভাষা একটু বর্ণনা করি, ঠিক আছে? এতক্ষণ তো আমরা মজা করে বর্ণনা করলাম, এবার আমরা একটু গ্রামারের ভাষা বর্ণনা করি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, আবার আমরা একটু এই সিরিয়ালে থাকি, একটু নিচে যাই, আবার আমি একটু সিরিয়ালে থাকি, ঠিক আছে? প্রেজেন্ট 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 হচ্ছে কি ভাই? প্রেজেন্ট হচ্ছে গো। আচ্ছা, পাস্ট পাস্ট হচ্ছে কি ভাই? পাস্ট হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, এই যে প্রেজেন্ট এবং পাস্ট এর আগে যে সাবজেক্ট বসাইলে ওটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, এই সেন্টেন্সটাকে বলা হয় সিম্পল। কারণ আপনি এটা সিম্পলি মেক করতে পারতেছেন না। ধরেন একটা এই যে ভার্ব একটা ধরলেন, প্রেজেন্টের থেকে একটা ভার্ব ধরলেন, সামনে একটা সাবজেক্ট বসায় দিলেন, খুব সিম্পলি আপনি এটা তৈরি করতে পারতেছেন না। এটার জন্য কি আপনার কোনো এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে? মানে কেউ কি না। খুব মজা করে দিয়ে দিচ্ছেন না? সো এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? এই যে এর আগে যে আপনি হি বসায় দিলেন, একটা প্রেজেন্টে একটা ভার্ব ধরে নিয়ে আসা, খুব সিম্পলি করে দিলেন, সো এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। এই যে ওয়েন্ট, এটার আপনি একটা আগে একটা সাবজেক্ট বসালে কি হয়ে যাচ্ছে, এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ধরেন যে এটার আগে বসালেন হচ্ছে হাসিনা, ঠিক আছে? হাসিনা বাক্সে যেহেতু ওটাই বসাই। আচ্ছা, তো বললেন যে হাসিনা ওয়েন্ট, ঠিক আছে? তো হাসিনা চলে গেছে। তো এই যে সিম্পলি আপনি বসায় দিলেন, এই সিম্পলি বসানোর যে ব্যাপারটা, এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, এটাকে বলা হয় সিম্পল পাস্ট। আমি এটা একটু টেন্সের ভাষায় বর্ণনা করব। টেন্সটা আমরা একটু ডিটেলস আলোচনা করব, ডিটেলস আমরা মজা করে শিখব। কিন্তু এখানে কি, এখানে হচ্ছে যে আপনি যে আপনার পাস্টের মধ্যে এটা আমরা বসালাম, জাস্ট ভার্বের আগে একটা সাবজেক্ট বসালাম, হাসিনা ওয়েন্ট হয়ে গেল সিম্পলি পাস্ট, ঠিক আছে? প্রেজেন্টে একটা ভার্বের আগে আমরা একটা সাবজেক্ট বসালাম, এটা হয়ে গেল কি সিম্পলি প্রেজেন্ট, মানে প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল। এটাই হচ্ছে এটার গ্রামার নেম, ঠিক আছে? সেন্টেন্স শিখলেন, সেন্টেন্সের গ্রামাটিক্যাল নামটা আমরা শিখে ফেললাম। মনে থাকবে না? এটা ভোলার কোনো সুযোগ আছে? কেউ চেষ্টা করলে ভুলতে পারবেন? জি না। আচ্ছা, ভুলবেন হয়তো, কিন্তু কষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি মনে থাকবে। আচ্ছা, এবার আমি আপাতত আপনাদেরকে কিন্তু V1 V2 V3 আছে, আমি কিন্তু এখনো টেন্স শিখাই নাই, ঠিক আছে? টেন্সে আমি কিন্তু এখনো যাই নাই, কিন্তু না যে আপনাদের মোটামুটি একটা টেন্সের একটা মেসেজ আমি দিয়ে দিলাম, এবং ইজি ওয়েতে আমরা মোটামুটি এটা শিখেও গেলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই। আবার খেয়াল করে আসেন, খেয়াল করে থাকেন, হ্যাঁ? V1, আবার আমরা V1 V2 V3 থেকে যাব, V1 V2 V3, ওকে। আচ্ছা, দেখেন V1 এ কি ছিল? V1 এ ছিল গো, V2 তে ছিল ওয়েন্ট, আর V3 তে কি যেন আমরা ইউজ করছিলাম, মনে আছে? গন হুম, গন গন, বল তাই না? গন ইউজ করছিলাম। আপনারা একটা জিনিস এটা খুব ভালো করে নোট করে নেন, যে V3-র আগে অলওয়েজ হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসাইতেই হবে, এটা ফরজে আইন, ঠিক আছে? মানে কেউ যদি, যারা মুসলমান আছেন তারা বুঝবেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরজ, হ্যাঁ, এটা হচ্ছে আবশ্যক, এটা হচ্ছে নেসেসারি। যে কোনো V3 যদি আপনি পান, তাহলে সেটার আগে আপনাকে কি কি বসাইতে হবে? আপনাকে বসাইতে হবে হয় হ্যাভ বসাইতে হবে, না হয় হ্যাজ। আচ্ছা, আপনারা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এরকম কি কেউ আছেন? না, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ যদি স্ক্রিন যদি না দেখতে পান, সেক্ষেত্রে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে যে আপনারা জাস্ট ক্লাসটা কেটে আবার জয়েন করবেন, ঠিক আছে? অনেক সময় নেট কানেকশন ডিস্টার্বড থাকলে স্ক্রিনটা দেখা যায় না, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখেন, যখনই আপনার এই যে V3 ফরম্যাটটা থাকবে, এই V3 ফরম্যাটের আগে ভাই কি কি বসাইতে হবে? হয় হ্যাভ বসাইতে হবে, না হয় হ্যাজ বসাইতে হবে, না হয় হ্যাড বসাইতে হবে, ঠিক আছে?
এতটুকু ক্লিয়ার? এই জিনিসটা আপনারা নোট করছেন ভালো করে? মানে এগুলো মিস করলে কিন্তু আপনারা নেক্সট ক্লাসে ধরতে পারবেন না, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি আরও অ্যাডভান্সে যাব, হ্যাঁ? তো আচ্ছা, এটা এটা সবাই 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 ধরছেন। শারমিন আপু বলেন তো, এই যে V3 থাকলে তার আগে কি কি বসে দেখি। have, has, had. আচ্ছা, হ্যাঁ, সোহাগ ভাই বলেন। জি, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা কখন আসে? এটা B3 এর আগে অবশ্যই এটা বসাতে হবে। অবশ্যই এটা বসাতে হবে, অবশ্যই এইটার যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে? তিনটা একসাথে বসানো যায় না, যে কোনো একটা বসাতে হবে। হ্যাঁ, সাইদ ভাই বলেন তো, কি শিখলাম আমরা V3 নিয়ে? V3 আগে সবসময় আমরা হ্যাভ, হ্যাড অথবা হ্যাজ যে কোনো একটা বসাবো। যে কোনো একটা বসাবো, হ্যাঁ। আসলাম ভাই বলেন, কি করব V3 বি আসলে? থ্রির আগে বি3 এর আগে আমরা সবসময় হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটি বসাবো। যে কোনো একটা বসাবো, হ্যাঁ। সুপ্ত ভাই বলেন, V3 হলে কি করব? আচ্ছা, সুপ্ত ভাই মনে হয় একটু নেট ট্রাভেলে আছে। আচ্ছা, মোটামুটি আমরা সবাই এটা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? এখন এখন মজার বিষয় দেখান, কত মজা করে আমরা শিখতে পারবো। আচ্ছা, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি কিন্তু টেন্সে এখনও যাই নাই, ঠিক আছে? আপনাদেরকে এখনও এই যে ভার্বের প্রকারভেদের মধ্যে আমি রাইখা দিয়েছি, ঠিক আছে? ভার্বের প্রকার মধ্যেই রাখছে, কিন্তু এটার সাথে একটু টেন্সটা আমরা একটু ইউজেসটা আমরা দেখে নিচ্ছি। ধরেন এখানে আপনি গান দিয়েছেন, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু সিম্পলি শেখাই, এটা একটু আশা করি আপনারা পিক করতে পারবেন। এই দুইটা জিনিস হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? হ্যাভ হ্যাজ, হ্যাঁ, হ্যাভ হ্যাজ, এরা এদেরকে দিয়ে যদি আপনি V3 যদি বসান, তাহলে এটা কি প্রেজেন্ট রিলেটেড অর্থ দিবে, ওকে? আর এই হ্যাড দিয়ে বসালে এটা কি দিবে ভাই? পাস্ট রিলেটেড অর্থ দিবে। এইটুকু ধরতে পারছেন? আমি আরেকবার বলি যে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা জিনিস তো আমরা শিখলাম যে V3 যেখানেই আসবে, পৃথিবীর যেখানেই V3 খুঁজিয়া পাইব আমরা, সেখানে কি করিব? হ্যাভ হ্যাজ হ্যাড তাদের আগে আমরা বসাইয়া দিব, ঠিক আছে? আচ্ছা, যদিও এইটার কিন্তু আলাদা ইউজেস আছে, ঠিক আছে? আপনারা যখন আরেকটু অ্যাডভান্সে যাবেন, অর্থাৎ আপনারা যখন আইএলসের ক্লাস করবেন, মানে এই 2 মাসের পরে, তখন আমি হচ্ছে যে V3 একটা ভিন্ন একটা চিত্র আপনাদের সামনে দাঁড় করাবো, ঠিক আছে? আপাতত যে চিত্রটা দেখাচ্ছি, আপাতত আমরা এটা শিখি, ঠিক আছে? এটার আরও কিছু রূপ আছে, ওগুলো আমরা পরে শিখবো। এখন আপাতত বেসিকে আমাদের শেখার কোনো দরকার নেই, ওটা আমরা অ্যাডভান্সে শিখবো। আচ্ছা, তো তো দেখেন, এই যে V3 আমরা পৃথিবীর যেখানে, মানে আমরা একটু মজা করে একটু বলি, সেটা হচ্ছে পৃথিবীর যেখানে আমরা V3 পাইবো অ্যাজ এ ভার্ব হিসাবে, সেখানে আমরা কি করব? তাদের আগে হ্যাভ হ্যাজ হ্যাড এদেরকে আমরা বসাইয়া দিব। আচ্ছা, বসাই দিলে আমরা কি করব? সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস হ্যাভ এবং হ্যাজ, ঠিক আছে? এরা হ্যাভ কার জন্য বসে, হ্যাজ কার জন্য বসে, আমরা একটু পরে এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, বা নেক্সট ক্লাস আমরা করব। হ্যাভ হ্যাজ বসে, আর যদি পাস্ট রিলেটেড যদি হয়, তাহলে আমরা কি বসাবো? হ্যাড বসাবো, ঠিক আছে? আচ্ছা বসাবো। আচ্ছা, এবার তাহলে একটু চলেন আমরা একটু মজা করি। আচ্ছা, ধরেন একটা V3 নেই, আজকে যেহেতু আমাদের গোর উপর দিয়ে অত্যাচার যাইতেছে, আমরা গোর মধ্যেই থাকি। গন, আপাতত আমরা প্রেজেন্ট দিয়ে দেখি। ধরেন আপাতত আমরা হ্যাভই বসাই, ঠিক আছে? হ্যাভ বসাই, আচ্ছা, ঠিক আছে? অথবা অবলিক আমরা হ্যাজ দিয়ে রাখলাম, দুইটাই ধরেন যে সেম, ঠিক আছে? সামান্য একটু পার্থক্য আছে, এটা পরে দেখবো। আচ্ছা, হ্যাভ হ্যাজ। আচ্ছা, এর আগে এবার আপনারা মজা করে বসান্ত, সাবজেক্ট বসান্ত দেখি। এবার দেখি তো কে কারে নিয়ে আসতে পারেন সাবজেক্ট। উই, আচ্ছা, আমাদের সবাইরই নিয়ে আসছেন। আচ্ছা, আরও সাবজেক্ট দেন, সবাই একটা একটা করে দেন। হ্যাঁ, সোহাগ ভাই দেন। আচ্ছা, শি, তারপর আচ্ছা, হাসিনারে আমরা বাদ দিতেছে না, হাসিনা আমাদের সাথেই আছে। আচ্ছা, থাকুক, হাসিনারে রাখি, ও ও ও ছাড়া আমাদের মনে হইতেছে না যে ক্লাস জমবে। ওকে ওকে, আচ্ছা, হাসিনা, হাসিনা। আচ্ছা, এরপরে হ্যাঁ, শারমিন আপু একটা দেন। They, দে, আচ্ছা, হ্যাঁ, আসলাম ভাই দিছেন। উই, উই একবার চলে আসছে, আরেকটা দেন। রহিম, হুম, কে?
রহিম। রহিম, আচ্ছা হ্যাঁ, রহিম কিন্তু আমাদের ইংলিশ শেখায় এত হেল্প করছে, যেমন আমারও ইংলিশ শেখা কিন্তু শুরু হয়েছে রহিম রে দিয়া, ঠিক আছে? যখন আমি ছোট ছিলাম, লাইক ক্লাস 6-7-এ, তখনই কিন্তু আমার নিজের ইংলিশ শেখা হচ্ছে রহিম রে দিয়া। হ্যাঁ, সো রহিম আমাদের ইংলিশ শেখায় খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। হ্যাঁ, রহিম করিম দুইজন মানে অসম্ভব, তারা আমাদের হেল্প করে ইংলিশ শেখার ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরাও তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ওকে, আচ্ছা, ইটস আ পার্ট অফ ফান। ওকে, তো এখন দেখেন, উই হ্যাভ গান, আমরা চলে গিয়েছি। শি হ্যাজ গান, হ্যাঁ, সে চলে গিয়েছে। হাসিনা হ্যাজ গান, হাসিনা চলে গেছে। দে হ্যাভ গান, তারা চলে গেছে। রহিম হ্যাভ গান, রহিম চলে গেছে। করিম হ্যাভ গান, করিম চলে গেছে। সো ইন্টারেস্টিং যে পার্টটা আমরা মোটামুটি বুঝলাম যে V3 যদি আসে, V3 আসলে আমরা তার জন্য কি রেখে দেব, রেডি রেখে দেব হ্যাভ হ্যাজ অথবা হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ এখানে রাখলাম, রাখার পরে সামনে আমাদের মন মতো আমরা সাবজেক্ট বসাই দিলাম, হয়ে গেল সেন্টেন্স। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সেম কাজটা কি করতে পারি, সেম কাজটা হচ্ছে ধরেন এখানে আমরা হ্যাভ হ্যাজ না রেখে এইখানে ধরেন আমরা রাখলাম হচ্ছে হ্যাড, ঠিক আছে, হ্যাড, হ্যাড গান, সাবজেক্ট যা আছে তাই রাখলাম, আর চেঞ্জ করলাম না। উই হ্যাড গান, আমরা চলে গিয়েছিলাম। শি হ্যাড গান, সে চলে গিয়েছিল। হাসিনা হ্যাড গান, হাসিনা চলে গিয়েছিল। দে হ্যাড গান, সে চলে গিয়েছিল, আর তারা চলে গিয়েছিল। রহিম হ্যাড গান, রহিম চলে গিয়েছিল। করিম হ্যাড গান, করিম চলে গিয়েছিল। তো এইভাবে করে মোটামুটি সাবজেক্ট দিয়ে হচ্ছে আমরা ভার্বগুলো বসায় দিতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার, আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝছি? সোহাগ ভাই বুঝে গেছে? হ্যাঁ, আসলাম ভাই বুঝতে পারছে। সাইদ ভাই ওকে। বুঝে গেছে? হ্যাঁ, শারমিন আপু বুঝে গেল? আমার এইখানে কিন্তু আমার এইখানে কিন্তু ইনএক্টিভ থাকলে কিন্তু আপনারা ধরে খেয়ে যাবেন, কারণ আমি একটু পরপরে হচ্ছে যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? সো কে কখন ইনএক্টিভ হয়ে যাবেন সেটা আমি খুব সহজে বুঝতে পারবো। সো প্লিজ ক্লাসে কেউ ইনএক্টিভ হবেন না, আর হইলে আমাকে বলে হচ্ছে যে তারপর অন্য কোথাও যাবেন। হ্যাঁ, আচ্ছা, সুপ্ত ভাই বুঝে গেছে? হুম, এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, আজকে আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না। মোটামুটি এতটুকু যা পড়লাম, এই পড়ার উপরে হচ্ছে দেখেন, আমি আপনাদের জাস্ট এখন আমরা একটু ইয়েতে চলে যাব। হ্যাঁ, একটু হোমওয়ার্কে চলে যাব। আচ্ছা, এখানে দেখেন, এখানে 10টা আপনাদের। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা বেসিকে প্রতি ক্লাসে আমরা 10টা করে নতুন ভার্ব শিখবো, ঠিক আছে? নতুন ভার্ব শিখবো, হ্যাঁ, প্রতি ক্লাসে 10টা করে নতুন ভার্ব শিখবো। তো আমি আজকে ক্লাসের 10টা আমি এখানে দিয়ে দিছি, এটা আমি আপনাদেরকে ফাইল করেও দিয়ে দিব, সমস্যা নেই। এখানে দেখেন কি আছে, বেস ভার্ব। তো এটাকে আমরা বেস ভার্ব না দিই, এটাকে আমরা লিখি প্রেজেন্ট, তাই না? এটা আমাদের জন্য ভালো হয়, এটা আমরা প্রেজেন্ট লিখি। ভাই লেখাটা একটু বড় করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বড় করতেছি, বড় করছি। দাঁড়ান, আমরা ইয়েটা বড় করি, ভিজুয়ালটা বড় করি। আচ্ছা, বেশি বড় করলে আবার ভেঙে যাচ্ছে, তো আরেক মুশকিল। দাঁড়ান, আচ্ছা, আপনারা যারা জুমে দেখতেছেন তারা কিন্তু আচ্ছা, মোবাইলে যারা দেখতেছেন, মোবাইলের স্ক্রিন কিন্তু জুম করলে বড় হয়। হ্যাঁ, সো ওইটা একটা অপশন রইলো, আর আমি আরেকটা অপশনও ট্রাই করতেছি। ওয়েট, ভাই আর বড় করা লাগবে না, আমরা জুম থেকে বড় করতে পারবো। বড় করা যাবে, সমস্যা নেই। এই যে বড় করা গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, গুড। তো দেখেন, এটা পাস্ট টেন্সটা এখানে দেওয়ার দরকার নেই, পাস্ট পার্টিসিপল থাক। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমি 10টা ওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রতি ক্লাসে আমরা 10টা ওয়ার্ড করে শিখবো, 10টা ওয়ার্ড না, 10টা ভোকাবুলারি শিখবো। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা দেখেন প্রেজেন্ট শিখছি। প্রেজেন্টের আগে সাবজেক্ট বসাই দিলে ওইটা একটা প্রেজেন্ট সিম্পল, তাই না? প্রেজেন্ট সিম্পল হয়ে যাচ্ছে। পাস্টের আগে সাবজেক্ট বসাই দিলে পাস্ট সিম্পল হয়ে যাচ্ছে। পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড দিয়ে আমরা সাবজেক্ট বসালে সেটা হয়ে যাচ্ছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে, এই যে দেখেন প্রত্যেকটার আগে হচ্ছে সাবজেক্ট বসায় এখানে কয়টা আছে? 10টা, মানে টোটাল 30টা, ঠিক আছে? আপনারা হচ্ছে টোটাল 30টা
30টা, হ্যাঁ 30টা সেন্টেন্স আপনারা তৈরি করবেন। ঠিক আছে, দেখেন আজকে আলহামদুলিল্লাহ আপনারা সেন্টেন্সে মোটামুটি প্রাইমারি লেভেলের সেন্টেন্স আপনারা জাম্প করে ফেলছেন। হ্যাঁ, তো এই যে আস্কের আগে একটা সাবজেক্ট দিবেন, হয়ে যাবে একটা সেন্টেন্স। আই আস্কড, এই আই আস্কের আগে একটা সাবজেক্ট দিবেন, হয়ে যাবে কি পাস্ট সিম্পল। আস্কের আগে এখানে যদি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। ঠিক আছে, এই যে কোনো ইয়া দিয়ে করতে হবে। তো এইখানে হচ্ছে যে আপনারা এটা ইউজ করে করবেন। তো এইভাবে করে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে হচ্ছে যে আপনারা সিরিয়ালি করবেন। প্রথমে আস দিয়ে করবেন, তারপরে আক্স দিয়ে করবেন, তারপরে অ্যাড দিয়ে করবেন, অ্যাডেড দিয়ে করবেন, অ্যাডেড দিয়ে করবেন, তারপর অ্যারাব দিয়ে করবেন, অ্যারাব দিয়ে করবেন, অ্যারাব দিয়ে করবেন। আচ্ছা, এইভাবে করে হচ্ছে যে আপনারা 30টা সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে, আপনাদের কিন্তু প্রচুর হোমওয়ার্ক থাকবে ভাই, কারণ হচ্ছে আপনারা, মানে আমি আগেও বলছি এখনও বলছি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আইএলস মানে মানুষের ইংরেজি কে কত ভালো পারে না পারে এটার থেকে বড় বিষয় হচ্ছে যে আইএলসের কার কত ভালো স্কোর টিস্কোর, এগুলো হচ্ছে যে বেশি ভ্যালু অ্যাড করে, বা অফিসিয়াল ভ্যালু। আপনি ইংলিশ ভালো পারেন কিন্তু আপনার অফিসিয়াল ভ্যালু হবে না যতক্ষণ না হচ্ছে যে আইএলসে একটা ভালো স্কোর করতেছেন, বা আপনার তো আইএলস মানে কিন্তু হচ্ছে যে মানে আপনারা সবাই জানেন বলে আইএলসে আসছেন। সো আমি এটা রিপিট করতেছি না, তো জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে দেখেন আপনার, ইফ ইউ ওয়ান্ট টু transfer your dream into reality, হ্যাঁ, সো দ্যাট টাইম ইউ হ্যাভ টু পুট সাম এক্সট্রা এফোর্ট, তাই না? আপনাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট হতে হবে। আপনি যদি আমার হোমওয়ার্ক যদি না করেন, আমি কিন্তু খুবই কষ্ট পাবো। ঠিক আছে, এই প্লিজ কেউ আমার হোমওয়ার্কগুলোর সাথে কেউ বেমানি করিয়েন না। হ্যাঁ, আমার হোমওয়ার্কগুলো একটু ঠিকঠাক মতো দিবেন, তাহলে আপনাদের সাথে ক্লাস করে আমি খুবই মজা পাবো। আচ্ছা, কারণ আমি এটা খুব ভালো জানি যে আপনারা যদি আমার হোমওয়ার্কটা করেন আপনি কোথায় যাবেন, হোমওয়ার্ক যদি না করেন আপনি কোথায় পড়ে থাকবেন। সো আই নো ইচ অ্যান্ড এভরি কর্নার। হ্যাঁ, অনেক স্টুডেন্ট দেখছি, দেখানোর সুযোগ হয়েছে। সো প্লিজ ডু হোমওয়ার্ক, এবং খুবই আন্তরিকতার সাথে করবেন, মজা নিয়ে করবেন। আমরা ক্লাসটা যেমন খুব মজা নিয়ে করার চেষ্টা করছি, হোমওয়ার্কগুলো একটু মজা নিয়ে করার চেষ্টা করবেন। আচ্ছা, সো দেখেন আই আস্ক, এই যে আস্ক অর্থ কি কেউ জানেন? আস্ক অর্থ কি? জিজ্ঞেস করা। চেষ্টা করা। জিজ্ঞাসা করা। আচ্ছা, দেখি এটা জানেন না এমন কেউ কি ছিলেন নাকি? শামিন আপু জানতেন এটার অর্থ? জি ভাইয়া। আচ্ছা, ওকে, জিজ্ঞেস করা। তাহলে আস্ক অর্থ জিজ্ঞেস করা, তার মানে আস্ক এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আপনারা এইগুলা কীভাবে মুখস্থ করবেন জানেন? এগুলো মুখস্থ একটা সিস্টেম আছে, এইগুলো মুখস্থ করা, সেটা হচ্ছে আস্কড, জিজ্ঞেস করা, একসাথে পড়বেন। আমি এখানে পরের অর্থটাও লিখে দিই, বাংলা লিখে দিলে ভালো হয় না? আচ্ছা, এখানে ভেঙে যাচ্ছে, আমি একটু পরে সুন্দর করে লিখে দেবো নি। আচ্ছা, আপনারা কীভাবে এইগুলো মেমোরাইজ করবেন, একটু মেমোরাইজেরও বিষয় আছে, ট্রাই টু মেমোরাইজ দ্যাম। আই আস্কড জিজ্ঞেস করা। আমি কিন্তু আগামী ক্লাসে হচ্ছে এগুলার অর্থ জিজ্ঞেস করবো, বা এগুলা হচ্ছে যে আমি প্রেজেন্ট বলবো, আপনাদেরকে হচ্ছে যে পাস্ট পার্টিসিপল বলতে হবে। ঠিক আছে, দুইটা বলতে হবে। সো আই উইল চেক ইউ। হ্যাঁ, তো আপনাদের এগুলো করতে বলতে। অ্যাড অর্থ কি জানেন কেউ? অ্যাড অর্থ কি? যোগ করা। যোগ করা বা মিল করা। হ্যাঁ, যোগ করা বা মিল করা। হ্যাঁ, আসলাম ভাই পারা যাচ্ছে, সুপ্ত ভাই, হ্যাঁ হ্যাঁ। সোহাগ ভাই। জি ভাই। আচ্ছা, আনসার অর্থ কি? উত্তর। উত্তর দেওয়া। উত্তর করা। উত্তর ঠিক দেওয়া। আছে, উত্তর দেওয়া। ওকে। আচ্ছা, অ্যারাইভ অর্থ কি? অবতরণ করা। পৌঁছানো। অ্যারাইভ অর্থ পৌঁছানো। পৌঁছানো। ঠিক আছে, অ্যারাইভ অর্থ কি ভাই? অ্যারাইভ অর্থ পৌঁছানো। পৌঁছানো। আপনাকে এভাবে মেমোরাইজ করতে হবে। দেখেন মেমোরাইজের টেকনিকটা বলে দিই। অ্যারাইভড পৌঁছানো, অ্যারাইভড পৌঁছানো। Arrived। প্রত্যেকটা হচ্ছে 7 বার করে, 7 থেকে 10 বার করে বলে ঠোঁটস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমি শুধু অ্যারাইভ জানলাম, কিন্তু অ্যারাইভড এই দুইটা আমি ফরম্যাট জানলাম না, তাহলে কিন্তু আমার ইংলিশ কিন্তু জানা ভালো হবে না। ঠিক আছে, অ্যারাইভড। আচ্ছা, এগ্রি অর্থ কি? একমত। রাজি হওয়া। একমত হওয়া। এগ্রিড। আচ্ছা, অ্যাকসেপ্ট অর্থ কি? গ্রহণ করা। গ্রহণ করা। অ্যাকসেপ্টেড। এভাবে পড়বেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড এভাবে করে পড়বেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাডমায়ার অর্থ কি? না, এটা আমার কাছে নতুন। আচ্ছা, এটা নতুন মানে ভেরি গুড। কেউ জানেন না? ক্ষমা না। না। আচ্ছা, অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। ঠিক আছে। আচ্ছা, এটা যাদের জন্য নতুন, একটু খাতা একটু নোট করে নেন। হ্যাঁ, প্রেজ, রাইট। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, যাদের জন্য নতুন। স্পেলিংটা একটু বলবেন স্যার? প্রশংসা করা,
আচ্ছা, প্রশংসা করা। বাংলা স্পেলিং ভুল হোক শুদ্ধ হোক এতে খুব বেশি কিছু যায় আসে না, আপনি আমি বুঝলেই হলো, ঠিক আছে। আচ্ছা, না ইটস ওকে। আচ্ছা, প্রশংসা করা, অ্যাডমায়ার অর্থ কি? প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা। আচ্ছা, ধরা গেছে, এটা লেখা শেষ, মুছে দিলাম। Okay. আচ্ছা, অ্যানাউন্স, অ্যানাউন্স অর্থ কি? ঘোষণা করা, অ্যানাউন্স, ঘোষণা। অ্যানাউন্স অর্থ ঘোষণা করা। আচ্ছা, ঘোষণা। হ্যাঁ, সবার এটা কমন পড়ছে। আচ্ছা, অ্যানাউন্স। আচ্ছা, অ্যাপোলোজাইজ, 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 এভাবে পড়বেন। অ্যাপোলোজাইজ অর্থ কি? এটা আমার কাছে নতুন। আচ্ছা, অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, ঠিক আছে। অ্যাপোলোজাইজ অর্থ কি? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। এই হচ্ছে ক্ষমা চাওয়া, ঠিক আছে। অ্যাপোলোজাইজ অর্থ কি? ক্ষমা চাওয়া, ঠিক আছে। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ অর্থ কি? ক্ষমা চাওয়া। সাইদ ভাই, অ্যাপোলোজাইজ অর্থ কি? ক্ষমা চাওয়া। তাহলে এটা কিভাবে মেমোরাইজ করবেন? টেকনিকটা কি? অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড। হ্যাঁ, এটা দাঁড়ান আমি আবার টেকনিকটা বলি। অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ, 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 অ্যাপোলোজাইজ ক্ষমা, অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া। হ্যাঁ, এটা আপনি একবার অর্থ সহ পড়বেন, আবার একবার হচ্ছে পাস্ট পার্টিসিপল সহ পড়বেন। অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড, ঠিক আছে, এভাবে করে পড়তে হবে। আচ্ছা, শামিন আপু কি এটা পারতেন না? অ্যাপোলোজাইজ, হ্যালো, জি ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ অর্থ কি? গ্রহণ করা। অনুমতি বা গ্রহণ এরকম। প্রমাণ না, প্রমাণ না। অনুমতি বা গ্রহণ। হ্যাঁ, ওরকমই। অ্যাপ্রুভ অর্থ প্রমাণিত, প্রমাণিত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভের একটা অর্থ প্রমাণিত, হ্যাঁ প্রমাণ করা, এটাও হয়, মানে প্রমাণ না, প্রমাণ করা, ঠিক আছে, বা অনুমতি দেওয়া, দুইটাই অর্থ হয়, ঠিক আছে। আমরা যে ছোটবেলায় লেখা আসতাম যে অ্যাপ্রুভড, প্রুফ, অঙ্ক শেষ লেফট করে, হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে যে অ্যাপ্রুভড, অঙ্ক শেষ করে এটা লিখতাম না। আচ্ছা, দেয়ার ইজ নাথিং টু সে সরি, ওকে, ইউ আর অ্যালাউড টু মেক মিস্টেক্স হেয়ার, ওকে, ইটস ওকে। প্রাউডলি ডু মিস্টেক্স হেয়ার, ঠিক আছে, এখানে হচ্ছে যে প্রাউডলি মিস্টেক করবেন, রং করবেন, কোনো সমস্যা নেই। আপনি ভুল না করলে আমি শিখাবো কীভাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ অর্থ হচ্ছে যে প্রমাণ করা, এটাও হয়, কিন্তু প্রমাণ করা এটা আমরা ওই যে ম্যাথে ইউজ করি, কিন্তু এই স্বাভাবিক ইংলিশে অ্যাপ্রুভ অর্থ প্রমাণ করে এটা আমি এখনো পর্যন্ত পাইনি, ঠিক আছে। সো এটা না, না না না, পাওয়া যায়, পাওয়া যায়, সরি সরি, পাওয়া যায়, ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ। আচ্ছা, পাওয়া যায়, কিন্তু এটার বেশিরভাগ অর্থটা ইউজ হয়, অ্যাপ্রুভ অর্থ হচ্ছে অনুমোদন দেওয়া, এটা বেশি ইউজ হয়, ঠিক আছে, এটা 90% ইউজ হয়, অনুমোদন দেওয়া, ঠিক আছে। অ্যাপ্রুভ অর্থ হচ্ছে অনুমোদন দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, বুঝে গেল? অ্যাপ্রুভ অর পারমিশন, পারমিশনটা তো অনুমোদন। এক্স্যাক্টলি, অ্যাপ্রুভ পারমিশন সেম, রাইট। জি, অ্যাপ্রুভ অ্যান্ড পারমিশন সেম, অ্যাপ্রুভ আর পারমিশন সেম না, পারমিশনের ভার্ব হচ্ছে পারমিট, পারমিট। পারমিট, ঠিক আছে, পারমিট, ওকে। সো তাহলে এখানে মোটামুটি 10টা দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে এই 10টা ভার্ব আপনারা মুখস্থ করবেন। 2 নম্বর হচ্ছে এই 10টা, এই 30টা যে ওয়ার্ড আছে, ঠিক আছে, বা 10টা ভার্বের 30টা যে ভাগ আছে, 30টা ভার্বের প্রত্যেকটা দিয়ে হচ্ছে যে আপনারা সেন্টেন্স তৈরি করবেন, জাস্ট সামনে সাবজেক্ট বসায় দিবেন, বসালেই তো সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি পারেন সেন্টেন্স তৈরি করার পরে ওটার অর্থটা লিখে দেবেন, ঠিক আছে, শুধু সেন্টেন্স তৈরি করে দিবেন না। যে আপনি লিখছেন যে আই অ্যাগ্রিড, আমি রাজি হয়েছিলাম, ঠিক আছে, আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম, আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছি, আই হ্যাড। আচ্ছা, যেগুলো যেগুলো আপনারা অর্থ বসাতে পারবেন অর্থ বসান, আর যেগুলো মনে করেন যে খুব কঠিন হয়ে গেছে, অর্থ বসাতে পারতেছেন না, বসান না, ঠিক আছে। বাট আমি হাইলি সাজেস্ট করবো যে আপনারা অর্থ বসান, ভুল হইলেও বসান,
ঠিক আছে, আপনারা কিছু ভুল করেন, ভুল করলে দেখবেন যে ভালো শিখতে পারবেন। আর যে ভুল করার ভয়ে হচ্ছে যে ফাঁকা রেখে দিবেন, সে আসলে শিখতে পারবেন না। ঠিক আছে, সো আমি বলবো যে আপনারা ভুল করেন, ইংরেজি এখানে ভুল করে ইয়ে করেন, ওইটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা ভুল করে হলেও ইয়ে করেন। ঠিক আছে, আচ্ছা, সো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখানে আপাতত শেষ, মানে শেষের দিকে আর কি, মোটামুটি এই পর্যন্ত আমরা রাখি। আপনাদের হোমওয়ার্ক মোটামুটি বুঝে গেছে, বাকি মোটামুটি কনসেপ্টটা আপনারা ধারণা পাইছেন। আচ্ছা, আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন বা মন্তব্য? হ্যালো, শুনি, কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? না ভাইয়া, ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকবে, রাইট, ক্লাসগুলো রেকর্ড থাকবে, কিন্তু আমি তো রেকর্ডিং ক্লাসের খুবই